সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভালো কাটুক। ঠিক আছে, প্রত্যেকের যা ইচ্ছা রয়েছে সেটা পূরণ হোক। তো আমরা আজকে ক্লাস শুরু করছি। তো আজকে আমরা র্যাপিড ফায়ারের ক্লাস রাখবো। ঠিক আছে, যেহেতু আজকে ওপেন টু অল সবাইকেই জয়েন করানো হয়েছে, তো সেজন্য আজকে আমরা তোমরা বলতে পারো যে আজকে আমরা বেসিক যে কোশ্চেন গুলো হয় সেগুলো ডিসকাস করবো। ঠিক আছে, এর আগে যে ক্লাসগুলো তোমরা করেছিলে তাতে তোমরা ইজি, মডারেট এবং টাফ তিন ধরনের কোশ্চেন ছিল, কিন্তু আজকে আমরা অনেক বেশি কোশ্চেন করব। এই জন্য মানে অনেক বেশি প্র্যাকটিস করবো কোশ্চেন। আজকে প্রায় আমরা 60 MCQ কোশ্চেন প্র্যাকটিস করব। ঠিক আছে, তো এই জন্য এই কোশ্চেন গুলো বেসিক লেভেল গুলো থেকেই আমরা আজকে ডিসকাস করব, কারণ আজকে যেহেতু বেশি কোশ্চেন করার আমাদের চেষ্টা রয়েছে, সেই জন্য আমরা চেষ্টা করব বেশি মানে কোশ্চেন গুলো বেশি লেন্থ না করে ছোট ছোট করে আমরা আলোচনা করব। ঠিক আছে, আর যেহেতু তোমাদেরকে বলেছিলাম এর আগের যে কোশ্চেন গুলো আমরা ডিসকাস করেছিলাম সেগুলো একটু টাফ লেভেলেও ছিল, কারণ সেগুলো অনেক লেন্থি ছিল। তো যাই হোক, তো আমরা শুরু করছি ক্লাস। ঠিক আছে, তোমরা প্রতিবারের মতন চেষ্টা করবে অ্যান্সার দেওয়ার জন্য, তারপর আমরা ডিসকাস করে নেবো। তো দেখো আজকে প্রথম কোশ্চেন যেটা রয়েছে, এ নিউক্লিওসাইড ইজ ড্যাশ। অপশন ওয়ান রয়েছে দেখো পিউরিন, পিরিমিডিন প্লাস ফসফেট। অপশন বি অপশন বি। পিউরিন, আর তোমার হচ্ছে অপশন বি। পিরিমিডিন প্লাস সুগার। আর অপশন থ্রি রয়েছে দেখো পিরিমিডিন প্লাস পিউরিন প্লাস ফসফেট। আর অপশন ডি রয়েছে পিউরিন প্লাস সুগার প্লাস ফসফেট। বলো কোন অপশনটা অ্যান্সার হবে, বলো। নিউক্লিওসাইড। অপশন বি। অপশন বি। বি, অপশন বি। দেখো, তো তোমরা হচ্ছে কি এর আগেও তোমাদেরকে বলা হয়েছিল যে নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড এই দুটোর মধ্যে আমরা ডিফারেন্স পড়েছিলাম, তাই না? তো তোমরা নিউক্লিওটাইড পড়েছিলে, নিউক্লিওটাইড। তো এটা বলা হয়েছিল যে পেন্টোজ সুগার প্লাস হচ্ছে কি তোমার N2 বেস থাকবে এর সঙ্গে, প্লাস ফসফরিক অ্যাসিড, এই তিনটের যুগ্ম গঠনে আমরা দেখতে পাই কি নিউক্লিওটাইড। তো এই পেন্টোজ সুগার সেটা তোমরা জানো যে যে ডিঅক্সি রাইবোজ সুগার হতে পারে। ঠিক আছে, বা রাইবোজ সুগার হতে পারে, কারণ পেন্টোজ সুগার দু প্রকারের হয়। ডিএনএর ক্ষেত্রে পেন্টোজ সুগার কি থাকে, ডিঅক্সি রাইবোজ সুগার। আর আরএনএ এর ক্ষেত্রে রাইবোজ সুগার। এবার এই পেন্টোজ সুগারের সঙ্গে যখন নাইট্রোজেন বেস যুক্ত হয়ে যায় তখন আমরা জানি যে সেটা কি হয়ে যায় না তোমার, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পিউরিন পিরিমিডিন। ঠিক আছে, তো এই পিউরিন পিরিমিডিন মানে তোমরা জানো যে এই নাইট্রোজেন বেস দু প্রকারের হয়। কি কি না, একটা তোমার পিউরিন হয় আর একটা পিরিমিডিন হয়। পিউরিন দু প্রকারের হয়ে থাকে, এডেনিন আর গুয়ানিন। আর পিরিমিডিন হচ্ছে কি তোমরা জানো যে ডিএনএ আর আরএনএ এর ক্ষেত্রে আলাদা হতে পারে। ডিএনএ এর ক্ষেত্রে দুটো থাকবে, সাইটোসিন এবং থায়ামিন। আরএনএ এর ক্ষেত্রে থাকবে কি সাইটোসিন এবং ইউরাসিন, কারণ এই থায়ামিনের বদলে আরএনএ এর ক্ষেত্রে আমরা ইউরাসিন দেখতে পাই। তো সেক্ষেত্রে দেখো এখানে যেহেতু নিউক্লিওসাইড বলেছে, এখানে কি হয় না পেন্টোজ সুগার প্লাস N2 বেস, তার সঙ্গে কোনো ফসফরিক অ্যাসিড থাকে না, তাই না? ফসফরিক অ্যাসিড যদি থাকে তাহলে হচ্ছে কি তোমার হয়ে যাবে নিউক্লিওটাইড তিনটে থাকলে, তাহলে ফসফেট দেখো প্রথম অপশনে রয়েছে হবে না, দ্বিতীয় অপশনে রয়েছে হবে না, তৃতীয় অপশনে রয়েছে হবে না। তাহলে উত্তর হয়ে যাবে কি পিউরিন পিরিমিডিন প্লাস সুগার। অর্থাৎ তোমরা সোজা কথা বলতে পারো এই যে সুগার মানে পেন্টোজ সুগার, আর তার সঙ্গে নাইট্রোজেন বেস, এটা পিউরিন হতে পারে কিংবা পিরিডিন হতে পারে। তাহলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, যারা অ্যান্সার বলতে পারোনি আশা করি তোমরা সবাই বুঝতে পারলে, তাই তো? সবাই বুঝতে পারলে, এখানে জাস্ট তোমাকে একটু ঘুরিয়ে দিয়েছে, নাইট্রোজেন বেসের বদলে এখানে পিউরিন পিরিমিডিন বলে দেওয়া হয়েছে, কারণ নাইট্রোজেন বেস দু প্রকারের হয়, পিউরিন আর পিরিমিডিন। সবাই বুঝতে পেরেছো যারা ক্লাস করছো? হ্যাঁ স্যার। চলো কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, ফেদারি স্টিগমা ইজ প্রেজেন্ট ইন। দেখো স্টিগমা মানে তোমরা জানো যে আমরা নর্মালি দেখতে পাই একটা যে কার্পেল বা পিস্টিল যেটাকে আমরা বলি, তার যে আপার পার্ট সেটাকে আমরা কি বলি, স্টিগমা বলি। এটাকে আমরা কি বলি, স্টিগমা
এই মাঝখানের অংশটাকে আমরা বলি স্টাইল, আর নিচেটাকে ওভারি। এবারে বলছে ফেদারি স্টিগমা আমরা কোথায় দেখতে পাই? পি নাকি হিবিস্কাস নাকি হুইট নাকি পপি? কোন প্ল্যান্টের ক্ষেত্রে ফেদারি স্টিগমা আমরা দেখতে পাই? এই স্টিগমাটা ফেদারি হবে। বলো অ্যান্সার। Wheat. Option D. দেখো তো সি। এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে ফেদারি যে লিখলাম, ফেদারি মানে রোমস আকৃতি, ঠিক আছে? ফেদারি আমরা দেখতে পাবো যাদের ক্ষেত্রে উইন্ড পলিনেশন হয়, ঠিক আছে? উইন্ড পলিনেশন মানে তোমরা জানো এটাকে আমরা কি বলি Option না, C. এনিমোফিলি বলি, তাই না? এনিমোফিলি বলি। তো এনিমোফিলি পলিনেশন আমরা দেখতে পাবো কাদের ক্ষেত্রে? বেসিক্যালি যারা মনোকোট প্ল্যান্ট হয়, ঠিক আছে? মনোকোট প্ল্যান্ট, যেমন তোমরা জানো, যেটা এক্সাম্পল যদি আমরা দেখি হুইট, রাইস, তাই না? এই সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই, হুইট, রাইস, এই সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এখানে হুইট রয়েছে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কারণ এদের যেহেতু উইন্ড পলিনেশন হয় আর পোলেন গুলো খুবই স্মল হয়, ডাস্ট লাইক স্ট্রাকচার, বাতাসে উড়ে বেড়ায়। তো ফেদারি স্টিগমা হওয়ার জন্য ইজিলি এগুলো স্টিকি হয়, স্টিকি নেচার হয়, আর যার কারণে এখানে এই পোলেন গুলো এসে অ্যাটাচ হতে পারে। এই জন্য ফেদারি লাইক স্টিগমা আমরা দেখতে পাই যাদের ক্ষেত্রে উইন্ড পলিনেশন হয়। তো অপশন বি, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 3। ইন এনজিওস্পার্মস রিডিং দ্য regarding development of micro gametophyte each microspore mother cell undergoes, ঠিক আছে? এনজিওস্পার্মের ক্ষেত্রে যখন আমরা কার দেখছি না, ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরোফাইট, ঠিক আছে? ইচ মাইক্রোস্পোর মাদার সেল আন্ডারগো, প্রত্যেকটা মাইক্রোস্পোর মাদার সেল কি তৈরি করে? দেখো এর আগের দিন আমরা যে কোশ্চেন অ্যান্সার ডিসকাস করলাম তাতে বলা হয়েছিল, অপশন এ বলছে মাইটোসিস টু প্রডিউস ফোর মাইক্রোস্পোর, টু সাকসেসিভ মাইটোসিস টু ফর্ম ফোর মাইক্রোস্পোর, নাকি টু সাকসেসিভ মিওটিক ডিভিশন টু ফর্ম ফোর মাইক্রোস্পোর, নাকি মিওসিস টু ডি। প্রডিউস ফোর হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর? Option D. Option D. দেখো তাহলে অবভিয়াসলি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গুপ্তবীজির ক্ষেত্রে, ঠিক আছে, রিগার্ডিং ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরোফাইট, তো তোমাদের বলেছিলাম যে মাইক্রোস্পোর মাদার সেল যেটা, ঠিক আছে, যেটা ডিপ্লয়েড নেচার হয়। তো এখানে তোমরা জানো যে মিওসিস হয়, এই মিওসিস হলে আমরা দেখতে পাবো কি চারটা তোমার কি হয় না, মাইক্রোস্পোর তৈরি হবে, তাই না? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অপশন ডি তে বলা রয়েছে মাইক্রোস্পোর মিওসিস টু প্রডিউস ফোর হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? কারণ ডাউট থাকার কোনো কথা নেই। এর আগে আমরা এই কোশ্চেনটা ডিসকাস করেছি ব্রিফলি, তাই না? যে কিভাবে মাইক্রোস্পোরোজেনেসিস হয়, তারপর মেল গেমেটোফাইট তৈরি হয়, এইগুলো আমরা ডিসকাস করেছি ব্রিফলি। তো সেই থেকে আমরা বলতে পারি অপশন ফোর হয়ে যাবে বা অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, মিওসিস টু প্রডিউস ফোর মাইক্রোস্পোর হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 4। ফরমেশন অফ ডিপ্লয়েড এমব্রায়োসে ফ্রম ডিপ্লয়েড ভেজিটেটিভ স্ট্রাকচার, যেমন নিউসেলাস কিংবা ইন্টেগুমেন্ট উইদাউট মিওসিস ইজ কল্ড। ভালো করে পড়ো, এই ধরনের কোশ্চেন বেশিরভাগ দেয় পরীক্ষায় তোমাদের। ফরমেশন অফ ডিপ্লয়েড এমব্রায়োসে ফ্রম হ্যাপ্লয়েড ভেজিটেটিভ স্ট্রাকচার। Option B. Option B. Option B. Apomixis. Apomixis. ভালো করে কোশ্চেনটা আগেবার পড়ো, কারণ দেখো ফরমেশন অফ ডিপ্লয়েড এমব্রায়োসে, ডিপ্লয়েড এমব্রায়োসে তৈরি হচ্ছে কোথা থেকে? ফ্রম ডিপ্লয়েড ভেজিটেটিভ স্ট্রাকচার, ঠিক আছে? ডিপ্লয়েড এমব্রায়োসে ফ্রম ডিপ্লয়েড ভেজিটেটিভ স্ট্রাকচার, যেমন নিউসেলাস ও ইন্টেগুমেন্ট উইদাউট মিওসিস ইজ কল্ড। কোনো মিওসিস সম্পন্ন হচ্ছে না, ঠিক আছে? কোনো মিওসিস সম্পন্ন হচ্ছে না, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিপ্লয়েড ভেজিটেটিভ স্ট্রাকচার থেকে ডিপ্লয়েড এমব্রায়োসেক তৈরি হয়ে যাচ্ছে। Aposporiki. Option B. Option A. Apospori. দেখো তো তোমাদের দুটো জিনিস বলে দিই আমি, যেটা অ্যাপোস্পোরি তোমরা বলছো, অ্যাপোস্পোরি কাকে বলে?
না, অ্যাপোস্পোরি হচ্ছে কি দেখো, উইদাউট ফরমেশন অফ স্পোর। ঠিক আছে, যেটা দেওয়া থাকবে সেটাই তোমরা টানবে। দেখো, অ্যাপোস্পোরি মানে উইদাউট ফরমেশন অফ স্পোর কি হয় না, তোমার হচ্ছে কি দেখো, গেমেটোফাইট থেকে স্পোরোফাইট তৈরি হয়। গেমেটোফাইট থেকে স্পোরোফাইট তৈরি হয়, মানে তোমরা বলতে পারো যে হ্যাপ্লয়েড স্ট্রাকচার থেকে ডিপ্লয়েড তৈরি হয়ে যাচ্ছে কোনো স্পোর তৈরি হওয়া ছাড়াই। আর একটা জিনিস তোমরা অ্যাপোগেমি পড়েছো, তাহলে সেখানে কি হবে, উইদাউট ফরমেশন অফ গ্যামেট স্পোরোফাইট থেকে গ্যামেটোফাইট তৈরি হচ্ছে। তো দেখো, তাহলে এখানে বলেছে যে ডিপ্লয়েড স্ট্রাকচার থেকে ডিপ্লয়েড স্ট্রাকচার হচ্ছে। দেখতেই পাচ্ছ, এই যে তোমার ফ্রম ডিপ্লয়েড ভেজিটেটিভ সেল থেকে কি হয় না, তোমার ডিপ্লয়েড এমব্রায়োসেট তৈরি হচ্ছে। যেমন বলছে দেখো, নিউসেলাস বা ইন্টেগুমেন্ট উইদাউট মিওসিস, কোনো মিওসিস হচ্ছে না। তাহলে সেখানে আমরা অ্যাপোস্পোরি বলবো, নাকি অ্যাপোমিক্সিস বলবো, নাকি ডিপ্লোস্পোরি বলবো, নাকি অ্যাডভেন্টিসিয়াস পলিএমব্রায়োনি বলবো? বলো, সবাই ট্রাই করো। অ্যাপোস্পোরি বলবো। অ্যাপোস্পোরি তো বললাম বাবা, যে তোমার হচ্ছে কি, স্যার অপশন বি হবে। স্যার অপশন সি হবে, ডিপ্লোস্পোরি। অপশন বলো, সি কেউ হবে। কোনো ভয় ভয় পাওয়ার দরকার নেই, যা যেটা মনে হচ্ছে তোমরা বলবে। অপশন সি স্যার। দেখো, তাহলে আমরা এখানে কোনোভাবেই কি বলতে পারবো না, না কোনোভাবেই আমরা অ্যাপোস্পোরি বলতে পারবো না। স্যার কোশ্চেনটা বুঝলাম না। কোশ্চেনটা বলছে যে তোমার হচ্ছে ডিপ্লয়েড ভেজিটেটিভ স্ট্রাকচার যেমন নিউসেলাস বা ইন্টেগুমেন্ট থেকে সরাসরি যদি ডিপ্লয়েড এমব্রায়োসেট ফরমেশন হয় মিওসিস ছাড়াই, তাকে আমরা কি বলবো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ডিপ্লয়েড ভেজিটেটিভ সেল যেমন নিউসেলাস থেকে সরাসরি যদি ডিপ্লয়েড এমব্রায়োসেট তৈরি হয়, তখন তাকে আমরা, আচ্ছা এটা হচ্ছে কি তোমার দেখো, তোমার এই যে উইদাউট ফরমেশন অফ স্পোর, গেমেটোফাইট থেকে হচ্ছে স্পোরোফাইট। ঠিক আছে, তো সেখানে তোমরা মনে রাখো, অনেক সময় ডিপ্লয়েড সেল থেকেও ডিপ্লয়েড তৈরি হতে পারে। ঠিক আছে, ডিপ্লয়েড সেল থেকে মানে ডিপ্লয়েড ভেজিটেটিভ স্ট্রাকচার থেকেও তোমার হচ্ছে কি এমব্রায়োসেট তৈরি হতে পারে। মানে শুধুমাত্র যে গেমেটোফাইট থেকে স্পোরোফাইট হয় তা নয়, অনেক সময় কি হয় না, ডিপ্লয়েড ভেজিটেটিভ স্ট্রাকচার থেকে ডিপ্লয়েড কি হতে পারে না, তোমার হচ্ছে এমব্রায়োসেট তৈরি হতে পারে। এটাও মনে রাখবে, যদি এই ধরনের কোশ্চেন দেয় যে ডিপ্লয়েড ভেজিটেটিভ স্ট্রাকচার থেকে ডিপ্লয়েড এমব্রায়োসেট তৈরি হয় উইদাউট মিওসিস, তখনও আমরা তাকে কি বলবো না, অ্যাপোস্পোরি বলবো। ঠিক আছে, অপশন এ তোমরা করে এসো। ঠিক আছে, ডিপ্লয়েড ভেজিটেটিভ স্ট্রাকচার থেকে যখন ডিপ্লয়েড এমব্রায়োসেট তৈরি হচ্ছে উইদাউট মিওসিস, তখনও তাকে আমরা কি বলবো না, অ্যাপোস্পোরি বলবো। তোমরা অপশন এ করে এসো answer। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো, কোশ্চেন নম্বর 5। আচ্ছা, এটা সবাই অ্যাপোমিক্সিসটা পারবে। কি স্যার? অ্যাপোমিক্সিস হচ্ছে কি তোমার, অ্যাপোমিক্সিসটা অ্যাপোমিক্সিস হচ্ছে কি দেখো, কে বলতে পারবে বলো, অ্যাপোমিক্সিস কে বলতে পারবে? অ্যাপোমিক্সিস কেউ পারবে বলতে? উইদাউট ফার্টিলাইজেশন, নিষেক ছাড়া যেটা হয়, নিষেক ছাড়াই ছাড়া যে বীজ তৈরি হয়ে যাওয়া, সিড ফরমেশন হয়ে যায় নিষেক ছাড়াই। নিউসেলাস থেকে হতে উইদাউট পারে। ফার্টিলাইজেশন সিড ফরমেশন কে অ্যাপোমিক্সিস বলছে। দেখো, যদি মানে এই অ্যাপোমিক্সিস ওয়ান টাইপ অফ আসেক্সুয়াল ডেভেলপমেন্ট প্রসেস। ঠিক আছে, যখন কোনো সিড কিংবা এমব্রায়ো তৈরি হয় উইদাউট ফার্টিলাইজেশন, তখন তাকে আমরা কি বলি, অ্যাপোমিক্সিস বলি। বুঝতে পারলে, তখন তাকে আমরা কি বলি, অ্যাপোমিক্সিস বলি। ওকে, স্যার উইদাউট হচ্ছে কি তোমার, হুম, 5 এরটা এ হবে স্যার। যাই হোক, এটা আমরা আসছি পরে। চলো, কোশ্চেন নম্বর 5 বলছে, প্রসেস অফ ওয়াটার exudation through the hydrathodes is known as guttation, transpiration, evaporation, bleeding. এই অপশন এ গাটেশন।
দেখো অপশন এ হবে স্যার। অপশন এ Guttation. হয়ে যাবে সঠিক Guttation. উত্তর। গাটেশনটাকে আমরা বাংলায় বলি নিঃস্রাবণ বলি, তাই না? নিঃস্রাবণ বলি, সাউন্ড নিঃস্রাবণ। আর যেটা হচ্ছে কি যে হাইড্রাথোড বা জলপথরন্ধ্র আমরা বলি এর বাংলায়। তাহলে প্রসেস অফ ওয়াটার এক্সুডেশন মানে যখন ওয়াটার ডবলেট হাইড্রাথোডের দিয়ে বেরিয়ে যায় সেই প্রসেসকে আমরা কি বলি? গাটেশন বা নিঃস্রাবণ বলে থাকি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 6, বেসাল প্লাসেন্টেশন ইজ ফাউন্ড ইন দ্য ফ্যামিলি মালভেসি, সোলানেসি, ফেবেসি, এস্টেরেসি। বেসাল প্লাসেন্টেশন আমরা কোন ফ্যামিলিতে দেখতে পাই? Asterisks. Asterisks. Asterisk. দেখো বহুবার তোমাদেরকে বলা হয়েছে, তাহলে বেসাল প্লাসেন্টেশন আমরা কোন ফ্যামিলিতে দেখতে পাবো? না অপশন ডি, যেটা হচ্ছে কি তোমার এস্টেরেসি ফ্যামিলিতে আমরা দেখতে পাবো, তাই না? এস্টেরেসি ফ্যামিলি, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো তার পাশাপাশি স্যার বাকিগুলো তোমরা, সানফ্লাওয়ারটা কোথায় আছে স্যার? সানফ্লাওয়ারটা সানফ্লাওয়ার কিসে হচ্ছে কি আছে? তোমার এস্টেরেসি ফ্যামিলিতে চলে আসবে। মেরিগোল্ড, আচ্ছা, সানফ্লাওয়ার। মারিগোল্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মালভেসি দেখো আমরা কি প্লাসেন্টেশন দেখতে পাই মালভেসির ক্ষেত্রে? মালবেসির ক্ষেত্রে হুম, Velvet. ভেলভেট, Axil. ভেলভেট প্লাসেন্টেশন, এক্সাইল প্লাসেন্টেশন নিয়ে তো আমরা হচ্ছে কি মালভেসি দেখতে Axil. পাবো। Axil. আচ্ছা, তারপর হচ্ছে কি তোমার সোলানেসির ক্ষেত্রে কি দেখতে পাবো আর ফেবেসির ক্ষেত্রে কি দেখতে পাবো? না ফেবেসির ক্ষেত্রে দেখতে পাবো আমরা মার্জিনাল মার্জিনাল, মার্জিনাল। আর সোলানেসির ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? এক্সাইল স্যার। ফ্রি সেন্ট্রাল। ফ্রি সেন্ট্রাল হবে সোলানেসি, না। সোলানেসির ক্ষেত্রে আমরা কি প্লাসেন্টেশন দেখতে পাই? টমেটোর ক্ষেত্রে এক্সাইল দেখতে পাওয়া যায় সম্ভবত। দেখো, তাহলে হচ্ছে কি তোমার তোমার হচ্ছে হ্যাঁ তাহলে তো কিউকারবিটাস। স্যার প্যারাইটাল হবে। কোশ্চেন বললে হবে না, তোমাদেরকে অ্যান্সার বলতে হবে না, মানে অ্যান্সার বলতে হবে আর কি। তো দেখো তোমরা হচ্ছে কি মনে রাখবে যে আমরা হচ্ছে কি তোমার সোলানেসি এবং লিনিয়েসি এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? তোমার হচ্ছে কি মনে রাখবে এক্সাইল প্লাসেন্টেশনই আমরা দেখতে পাই, ঠিক আছে? এক্সাইল প্লাসেন্টেশনই আমরা দেখতে পাই। আর ফেবেসির ক্ষেত্রে মার্জিনাল। চলো নেক্সট কোশ্চেন চলো। এটা মনে রাখার কোনো টেকনিক আছে স্যার? মনে রাখা বলতে দেখো বারবার তোমাকে মানে পড়ে মনে রাখতে হবে, ঠিক আছে? এর কোনো আর টেকনিক তেমন নেই। যেমন তোমার ফেবেসির ক্ষেত্রে তোমরা মটরশুঁটি মনে রাখতে পারো। মটরশুঁটিতে কি হয় না, একদিকে দেখবে মটরশুঁটি গুলো থাকে, তাই না? আর মূল যেটা যে এস্টারেসি বলা হলে বেসাল, দেখবে একটা একটা দিক দিয়ে এরকম করে তার এগুলো থাকে আর কি। তো এই জন্য মনে রাখবে। মালভেসির ক্ষেত্রে মনে রাখতে হবে। কমন কিছু তোমরা প্ল্যান্টের নাম মনে রাখলে সেভাবে মনে রাখতে পারবে। চলো কোশ্চেন নাম্বার 7, ইনসেক্টিভোরাস প্ল্যান্টস গ্রো ইন। ইনসেক্টিভোরাস প্ল্যান্ট কোথায় গ্রো করে? নাইট্রোজেন রিচ সয়েল, নাইট্রোজেন ডেফিসিয়েন্ট সয়েল, নাকি পটাশিয়াম ডেফিসিয়েন্ট সয়েল, নাকি কার্বোহাইড্রেট রিচ সয়েল? So nitrogen deficient. Option B. Option B, sir. দেখো যারা অপশন বি বলছো একদম সঠিক বলছো, ঠিক আছে? তাহলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে? নাইট্রোজেন ডেফিসিয়েন্ট সয়েলে আমরা কি দেখতে পাই? ইনসেক্টিভোরাস প্ল্যান্ট যারা তারা হচ্ছে গ্রো করে। ইন এন পন্ড ইকোসিস্টেম, পুকুরের বাস্তুতন্ত্রে ব্যান্থোস মিন। ব্যান্থোস বলতে আমরা কি বুঝি? জুপ্লাঙ্কটন অন ওয়াটার সারফেস, লার্জ ফিশেস ইটিং স্মল ওয়ান্স, প্রাইমারি কনজিউমার্স ইন দ্য বটম অফ দ্য পন্ডস, অল ফাইটোপ্লাঙ্কটনস। তাহলে ব্যান্থোস আমরা পুকুরের বাস্তুতন্ত্র কাকে বলবো? অপশন সি হবে। Option C, sir. Option C. তাহলে অপশন সি যারা বলছো একদম ঠিক বলছো। প্রাইমারি কনজিউমার যারা একদম পুকুরের বটমে থাকে, নিচে যারা থাকে তাদেরকে বলা হয়। আচ্ছা, আইজ অন পটাটো টিউবার্স রিপ্রেজেন্টেড রুটলেটস নাকি নোটস উইথ বার্ড, স্কার্স নাকি শাটার্স? Option B, nodes with Sir, birds. option A. Option B. Birds. তাহলে যারা অপশন B বি option. বলছো, যারা অপশন বি বলছো তারাই সঠিক বলছো, ঠিক আছে? যেটা আমরা আলুর চোখ বলি সেটাই হচ্ছে নোটস উইথ বার্ডস। এখান থেকে তোমার নতুন ভেজিটেটিভ পার্ট আমরা দেখতে পাই। কোশ্চেন নাম্বার 10, ফাঙ্গাস উইদাউট মাইসেলিয়াম, ঠিক আছে? পাক্সিনিয়া, রাইজোপাস, স্যাকারোমাইসিস নাকি মিউকোর? কোন ফাঙ্গাসের উইদাউট রাইজোপাস। মাইসেলিয়াম আমরা দেখতে পাই? কোন ফাঙ্গাসের ক্ষেত্রে উইদাউট মাইসেলিয়াম আমরা দেখতে পাই? স্যার মিউকর।
Mucus. সি। তাহলে সি অপশন অবশ্য সি হয়ে যাবে সি সঠিক উত্তর। যারা অপশন সি বলছো, ইস্ট যেটা সেকারমাইসিস সেরিভিসি ইস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই। ঠিক আছে, চলো নেক্সট ঠিক দেখো। The organelles involved in photorespirations are Option D. অপশন সি। Option D, sir. Option D, option D. D. না Option না D. সরি অপশন ডি হবে। Option D দেখো, হবে। তাহলে যারা অপশন ডি বলছে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং পেরোক্সিজম, তারাই একদম ঠিক বলেছো, তাই না? যেটা আমরা ফটো রেসপিরেশন মানে C2 সাইকেল, এটা দেখতে পাই তিনটে সেল অর্গানেলে, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং পেরোক্সিজম। চলো কোশ্চেন নাম্বার 12, 5 × 174 এর ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়ালের নাম কি? সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। অপশন Option এ। A. তাহলে যারা অপশন এ বলছো তারা ঠিক বলছো, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ Option ইজ A, দ্য sir. জেনেটিক মেটেরিয়াল অফ 5 × 174। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আমি একটু জাস্ট স্পিডে টানছি কারণ আমাদেরকে অনেক কোশ্চেন করতে হবে, তোমাদের প্রবলেম হলে বলবে, আমি আবার রিপিট করে দেবো। তাহলে 5 × 174 এই তোমার ফাজের ক্ষেত্রে আমরা যে জেনেটিক মেটেরিয়াল দেখতে পাই তার নাম সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। ফ্লোরিডিয়ান স্টার্চ ইজ ফাউন্ড ইন ক্লোরোফাইসি, মিক্সোফাইসি, ফিলোফাইসি, Rhodophysi. রোডোফাইসি। Rhodophysi. Rhodophysi. একদম, যারা অপশন ডি বলছো তারা একদম সঠিক বলছো, ফ্লোরিডিয়ান স্টার্চ আমরা রোডোফাইসির ক্ষেত্রে দেখতে পাই। The hormone reducing the transpiration rate by inducing stomatal closure is ABA, Option A. ethylene, Option cycloamine, A. নাকি ABA. কোনটা? Acetic acid. Option A. Option Acetic C. acid. তাহলে ABA, FCC অ্যাসিড, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। যারা এ বলছো তারা সঠিক বলছো। In bryophytes, the female sex organ is called Archegonium, Enthedidia, Carpogonium, Antheridium. Opsogonium। Archegonium. Option A. Archegonium. তাহলে এনথ্রেডিয়ামটা A. হচ্ছে কি মেল রিপ্রোডাক্টিভ অর্গান, আর ফিমেল হচ্ছে কি তোমার আর্চিগোনিয়াম। Archegonium. তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, যেহেতু এখানে বলেছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। দ্য পিগমেন্ট ইনভলভড ইন ফটোমরফোজেনেটিক মুভমেন্ট ইজ সাইটোক্রোম, ফাইটোক্রোম, ক্রোমাটিন নাকি ভার্নালিন? Cytochrome. Option B. Cytochrome. Option A. Cytochrome. ফটোমরফোজেনেটিক মুভমেন্ট, ফটোমরফোজেনেটিক মুভমেন্ট। স্যার অপশন বি হবে স্যার। বি হবে যারা স্যার। option- যারা অপশন বি বলছো তারা একদম সঠিক বলছো, Option B. ফাইটোক্রোম। ঠিক আছে, ফাইটোক্রোম। এর আগের দিন আমি ক্লাসে ফাইটোক্রোম নিয়ে অনেক কিছু তোমাদেরকে বলেছিলাম, তাই না? ফাইটোক্রোমের দুটো ফর্ম থাকে, পিআর, পিএফআর। পিআরটা বলেছিলাম ইনঅ্যাক্টিভ, পিএফআরটা অ্যাক্টিভ। পিআর হচ্ছে তোমাদেরকে বলেছিলাম স্ক্রোটোমরফোজেনেসিস বা ইটিউলেটেড করে, আর পিএফআরটা বলেছিলাম যে তোমার হচ্ছে কি ফটোমরফোজেনেসিস করে, তাই না? এই যে তোমার ফটোমরফোজেনেটিক মুভমেন্ট, তাহলে কি হবে? ফাইটোক্রোমের যে পিএফআর ফর্মটা থাকে, যেটা কোন লাইট অ্যাবজর্ব করে, ফার লাইট অ্যাবজর্ব করে, তাহলে এটাই হচ্ছে কি তোমার কনভার্ট হয়ে কি হয়, পিআর এ কনভার্ট হয়ে যায়। তাহলে অপশন হয়ে যাবে কি এখানে, যারা অপশন কি বলছো, হ্যাঁ যারা অপশন হচ্ছে Option কি B. তোমার বি বলছো তারা একদম সঠিক বলছো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাব। কোশ্চেন নাম্বার 17। দেখো, ফার্স্ট CO2 রিসেপ্টর ইন C4 plants is PEP. Option B. P. Option B, option B, option B. Option B. B option. না স্যার, বি বি। দেখো, ফার্স্ট CO2 হচ্ছে রিডিউস রিসেপ্টর pep. C4 প্ল্যান্ট। তাহলে অপশন বি যারা বলছো তারা ঠিক বলছো। তোমরা জানো যে C4 প্ল্যান্ট কোথায় জন্মায় না, যেখানে হচ্ছে কি তোমার হাই টেম্পারেচার থাকে। আর তোমরা জানো, এই জিনিসটা একটু বুঝে নাও, ঠিক আছে? হাই টেম্পারেচার রিজনে আমরা কি দেখতে পাই না, C4 প্ল্যান্ট দেখতে পাই। এবার একটা অসুবিধা কি না, এই হাই টেম্পারেচারে একটা এনজাইম যার নাম হচ্ছে রুবিস্কো, মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম ইন দ্য হেমিস্ফিয়ার, এ কি হয় না হাই টেম্পারেচারে তার অক্সিজেনেজ প্রপার্টিটাকে সে দেখায়, অক্সিজেনেজ। তাহলে কি হবে না, তোমার যদি বেশি টেম্পারেচার থাকে রুবিস্কোর সঙ্গে কে অক্সিজেন বাইন্ড হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে না, ফটো রেসপিরেশন হয়ে যাবে বা C2 সাইকেল হয়ে যাবে, তাই না? তাহলে এই হাত থেকে বাঁচার জন্য দেখো C4 প্ল্যান্ট আবার তার অসুবিধা কি না, যেখানে টেম্পারেট রিজিয়ান সেখানে জন্মায়, টেম্পারেট রিজিয়ানে। এবার অসুবিধা কি না, তখন তাহলে অক্সিজেনেজ প্রপার্টিটা অ্যাক্টিভ হয়ে গেলে তখন O2 বদলে CO2 বদলে O2 এর সঙ্গে বাইন্ড হয়ে ফটো রেসপিরেশন হয়ে যাবে, তাহলে লস হয়ে যাবে।
তো এই জন্য C4 প্ল্যান্ট কি করলো না, প্রথমে সে যে তোমার হচ্ছে কি মেসোফিল সেল, ঠিক আছে, মেসোফিল সেলে সে কি করলো না, তোমার একটা এনজাইম তৈরি করলো, তার নাম হচ্ছে পেপকেজ। পেপকেজের পুরো নাম তোমরা জানো সবাই, তাই না, ফসফেনল পাইরুভেট কাইনেজ, পেপকেজ। এই পেপকেজ কি করলো না, একটা স্পেশাল এনজাইম, তার সঙ্গে কি করলো না, প্রথমে ওয়াটারের সঙ্গে CO2 কে বাইন্ড করে দিল, দিয়ে এই এই এখান থেকে হচ্ছে কি বাইকার্বনেট তৈরি হয়ে গেল। এবার সেই বাইকার্বনেটের সঙ্গে এই যে পেপকেজ যুক্ত হয়ে, পেপের সঙ্গে যুক্ত হয়ে এই এনজাইম কি করলো, তাকে অক্সালোইক অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে দিল, 4 কার্বন যুক্ত। এই জন্য তাকে আমরা কি বলি, C4 সাইকেল, ঠিক আছে। যেহেতু তোমার এই পেপ আর পেপকেজ প্লাস হচ্ছে কি CO3, এরা হচ্ছে কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে দিচ্ছে, তার জন্য আমরা তাকে কি বলি, তোমার হচ্ছে কি এই 4 কার্বন যুক্ত যেহেতু প্রথম কম্পাউন্ড তৈরি করছে, এই জন্য তাকে আমরা C4 প্ল্যান্ট বলি। এবার এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড স্টোর থাকে। এবারে এদের আবার বান্ডিল সিট যে সেল থাকে, সেখানে আবার আমরা কি দেখতে পাই না, তোমার হচ্ছে কি মেসোফিল সেল আমরা দেখতে পাই। আর এই যে এর যে অ্যানাটমি, এটাকে আমরা কি বলি না, ক্রাঞ্চ অ্যানাটমি, ঠিক আছে। এটা স্পেশাল অ্যানাটমি আমরা দেখতে পাই, যে কিন্তু বান্ডিল সিটের মধ্যে তোমার হচ্ছে কি মেসোফিল সেল আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে আমরা কি দেখতে পাবো না, সেখানে তারা কি করেছে না, রুবিস্কোকে স্পেশালি প্রোটেক্ট করে রেখেছে। আর এরা কি করছে, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যখন হচ্ছে কি তোমার ওখানে যাচ্ছে, দিয়ে পাইরুভিক অ্যাসিড প্লাস হচ্ছে কি তোমার CO2 তে কনভার্ট হয়ে যাচ্ছে। এই CO2 কে রুবিস্কো পেয়ে গিয়ে সেখানে আবার C3 সাইকেল সে সম্পন্ন করে তোমার গ্লুকোজ তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এর জন্য প্রথম যে রিসেপ্টর থাকবে তার নাম হচ্ছে এই যে পেপ, এবং যে এনজাইম থাকে তার নাম হচ্ছে পেপকেজ, ঠিক আছে। তাহলে তাহলে সবাই বুঝতে পারলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 18, the components of ecosystems are tree and weeds, plants and Option D. animals, D, man and Option D. option D, biotic and D abiotic। option. অপশন ডি হবে। তাহলে অপশন ডি যারা বলছো তারা একদম সঠিক বলছো, বায়োটিক এন্ড অ্যাবায়োটিক, ঠিক আছে। এই ধরনের তোমাদেরকে পাজিল করে দেবে, তোমরা খুঁজে পাবে না যে কোনটা হবে। তো অবভিয়াসলি যখন তোমরা দেখতে পাবে বায়োটিক অ্যাবায়োটিক রয়েছে, তাহলে অপশন ডি তোমরা অ্যান্সার করে আসবে, ঠিক আছে। একটু স্পিডে যাচ্ছি কারণ অনেক কোশ্চেন আজকে রয়েছে, কারো সমস্যা হলে বলবে। চলো এবারে পরের কোশ্চেনের দিকে আমরা যাচ্ছি। দেখো, দ্য টু গ্রেট ইন্ডাস্ট্রিয়াল, তোমার দেখো ট্রেডিজিস, যেটা হচ্ছে কি মিক এবং হচ্ছে কার্বক্স, তোমার হচ্ছে কি Option দেখো C. কেমোবাইল ওকার্স রেসপেক্টিভলি ইন ভূপাল আর ইউক্রেন, Option নাকি মধ্যপ্রদেশ রাশিয়া, ভূপাল ইউক্রেন হচ্ছে কি তোমার ভূপাল। তো অপশন বি আর সি বাদ চলে যাবে, Option ডি অপশন আর সি, চলে যাবে। অপশন সি, অপশন সি, অপশন অপশন এ অপশন সি, অপশন এ হবে স্যার। মিক option তোমরা A, জানো, sir. অপশন এ। অপশন এ, অপশন এ, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। অপশন এ। হ্যাঁ, যারা অ্যান্সার বলছো অনলি ওয়ান টাইম তোমরা বলো, আমি তোমাদের সবার নাম দেখতে পাচ্ছি কার আগে বলছো, ঠিক আছে, অনলি ওয়ান টাইম বললেই হবে। দেখো তাহলে ভূপাল যেটা 1984 এ হয়েছিল, এটা মিক গ্যাস হয়েছিল, তোমরা জানো। এটা কোম্পানি ছিল, তার নাম হচ্ছে কি কার্বাইড কোম্পানি। এরা মেনলি কীটনাশক তৈরি করতো, তাতে যে তারা ব্যবহার করতো মিথাইল, এই যে মিক গ্যাস, মিথাইল আইসোসায়ানাইড। তো এই মিথাইল আইসোসায়ানাইড হচ্ছে কোনো কারণে সেখান থেকে লিকেজ হয়ে গিয়ে তোমার হচ্ছে কি এই স্ট্র্যাটেজি তো মানে তোমার হচ্ছে কি তৈরি করেছিল, অনেকজন মানুষ মারা গেছিল। আর ইউক্রেনে তোমরা জানো যে সেখানে হচ্ছে কি তোমার যে পারমাণবিক চুল্লি থেকে তোমার দূষণ হয়েছিল 1986। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 20, টাইলোসিস আর, এটা পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে। তো টাইলোসিস কি জিনিস অপশন দেখো, বি, লেটিসিফারাস চ্যানেল, সিক্রেটারি D সেলস, হবে। সিপ্লেটস, নাকি D। ট্রাকিয়াল ফ্লাক্স প্লাগিং ইন দ্য লুমেন অফ দ্য ভেসেল এন্ড ট্রাকিস। Option B, option D. যারা অপশন ডি বলছো তারা একদম ঠিক বলেছো, যে টাইলোসিস ঠিক হচ্ছে বলছি। কি তোমার ট্রাকিয়াল প্লাক্স, যেটা তোমার হচ্ছে কি লুমেন অফ দ্য ভেসেল বা ট্রাকিস আমরা দেখতে পাই। আচ্ছা, দ্য 10% এনার্জি ট্রান্সফার লো অফ ফুড চেইন ওয়াজ গিভেন অপশন বাই, বি। Option B, অপশন বি, অপশন Option বি B. লিন্ডেম্যান। তোমরা জানো যে লিন্ডেম্যান প্রথম হচ্ছে কি তোমার বিভিন্ন ট্রপিক লেভেলের খাদ্য শৃঙ্খল গুলোকে স্টাডি করে তিনি বললেন যে একটা ট্রপিক লেভেল থেকে পরবর্তী ট্রপিক লেভেলে কি হয় না, যে খাদ্যের যে শক্তি স্থানান্তরিত হয় সেটা কি অনুপাতে হয়। যদি 100 কেজি থাকে তাহলে পরের স্টোরে যাবে মাত্র 10 কেজি, এখান থেকে যাবে মাত্র 1 কেজি, তারপরে যাবে 0.1 কেজি। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ 10% হারে তোমার হচ্ছে ট্রান্সফার হচ্ছে, বাকি 90% কি হচ্ছে না, ওই যে ট্রপিক লেভেল সে তার তোমার হচ্ছে কি ফিজিওলজিক্যাল প্রসেস বা আদার কাজের জন্য সেটা বাকি 90% ইউটিলাইজ করে দিচ্ছে।
এটাকে আমরা লিন্ডেম্যানের 10% লো বলে থাকি। কোশ্চেন নাম্বার 22, রিঅ্যাকশন সেন্টার অফ ফটোসিস্টেম 1 ইন গ্রিন প্ল্যান্ট ইজ। অপশন সি। Option C. Option C. সি সি সি। তাহলে P700 হচ্ছে PS1 আমরা বলে থাকি, PS1 বা PS700, P700, আর PS2টাকে আমরা বলি কি P680। P680, P680 কারণ এরা হচ্ছে কি তোমার 700 ন্যানোমিটারের ওয়েভলেন্থে লাইট কি অ্যাবজর্ব করে, এরা 680 ন্যানোমিটার 600 ওয়েভলেন্থে ন্যানোমিটার 600 লাইট ন্যানোমিটার। কি অ্যাবজর্ব করে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 23, নাম্বার অফ কোটিলেডন্স ইন জিয়ামেচ, সাইকাস এন্ড পাইনাস রেসপেক্টিভলি আর 1 to 4, 1 too many, 2 too many, 2 1 2। জিয়ামেচ তোমরা জানো এটা মনোকট, 1 to 4 1 to 4। তাহলে একটা থাকবে। 1 to 4। অপশন এ হবে কি স্যার? সাইকাসের ক্ষেত্রে কি Option A, থাকবে, 1 to 4 ডিপ্লয়েড হবে, মানে দুটো, মানে যেহেতু এরা দুটো থাকবে। অপশন আর এ হবে পাইনাসের স্যার। ক্ষেত্রে হচ্ছে কি তোমার কি Option A থাকবে, হবে। পাইনাসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, পলিএমব্রানি দেখা যাবে, পলিএমব্রানি অনেকগুলো দেখা যাবে, তাহলে মেনি। তাহলে অপশন কি হয়ে যাবে, পলিএমব্রানি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। সব পলিএমব্রানি দেখতে পাওয়া যায়। পলিএমব্রানি দেখা যায়, পলিএমব্রায়ন। এনি মেনি। আচ্ছা আচ্ছা। চলো দেখো নেক্সট কোশ্চেন, ডাবল ফার্টিলাইজেশন ইজ ফাউন্ড ইন অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম। Angiosperm. Angiosperm. এনজিওস্পার্ম। এটার আলোচনা কিছু করার নেই, বহুবার বলা হয়েছে তোমাদের। চলো নেক্সট কোশ্চেন, if a sporangium derived from a single cell is called leptosporangiate, eusporangiate, heterosporangiate, none of the above। ইউস্পোরেঞ্জিয়েট। ইউস্পোরেঞ্জিয়েট। Eusporangiate. Option অপশন 2. বি স্যার, Option অপশন B. বি। ভালো করে দেখো, যদি একটা Sir, স্পোরাঞ্জিয়াম ডিরাইভ করে leptosporangiate. সিঙ্গেল সেল থেকে, সিঙ্গেল সুপারফিশিয়াল সেল, অ্যাকচুয়ালি সিঙ্গেল তো অপশন বি হবে। সুপারফিশিয়াল যে সেল থেকে, আর একটা তোমরা পড়েছিলে যে মাল্টিপল সুপারফিশিয়াল সেল, মাল্টিপল সুপারফিশিয়াল সেল, সুপারফিশিয়াল সেল। তো দুটো পড়েছিলে তোমরা, একটা মেনলি ব্রায়োফাইটের ক্ষেত্রে, টেরিডোফাইটের ক্ষেত্রে পড়েছিলে তোমরা, লেপ্টোস্পোরাঞ্জিয়েট আর হচ্ছে কি তোমার ইউস্পোরাঞ্জিয়েট, তাই না? তাহলে ইউস্পোরাঞ্জিয়েট হচ্ছে কি তোমার মাল্টিপল থেকে হয় ইউস্পোরাঞ্জিয়েট, আর সিঙ্গেল সুপারফিশিয়াল থেকে হচ্ছে কি লেপ্টোস্পোরাঞ্জিয়েট লেপ্টোস্পোরেঞ্জিয়েট পড়েছিলে। হবে। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, দ্য টার্ম ওয়াটার পোটেনশিয়াল ওয়াজ প্রপোজড বাই, ওয়াটার পোটেনশিয়াল এই টার্মটাকে ফার্স্ট কে প্রপোজ করেছিলেন বা কে বলেছিলেন? Dixon. Option C. অপশন বি। Option C. অপশন বি। অপশন বি হয়ে যাবে, Option বি B. হবে। বি বি বি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। যারা অপশন বি বলছো তারা একদম ঠিক বলেছো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27, এ প্ল্যান্ট হ্যাভিং টু টাইপস অফ হ্যাপ্লয়েড স্ট্রাকচার ইন ইটস লাইফ সাইকেল ইজ নোন এজ হ্যাপ্লোবায়োন্টিক, ডিপ্লোবায়োন্টিক, হ্যাপ্লোয়েন্টিক, ডিপ্লয়েন্টিক। Sir, Option B. অপশন বি। Diplomatic. দেখো, দ্য প্ল্যান্ট হ্যাভিং টু টাইপস অফ হ্যাপ্লন্টিক। হ্যাপ্লয়েড স্ট্রাকচার হ্যাপ্লন্টিক ইন হবে। দেয়ার লাইফ সাইকেল, তাই না? পুরো হ্যাপ্লয়েড স্ট্রাকচারই দেখা যাচ্ছে, তাহলে আমরা কি বলবো তাকে, হ্যাপ্লোয়েন্টিক লাইফ সাইকেল বলবো। হ্যাপ্লন্টিক। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো দেখো নেক্সট কোশ্চেন, রাইবোজাইম ইজ এনজাইম, আরএনএ উইথ এনজাইমেটিক রিঅ্যাকশন, নাকি হরমোন? অপশন বি। RNA with enzymatic activity. তাহলে অপশন বি যারা বলছে তারা একদম ঠিক বলেছে, যে রাইবোজাইম হচ্ছে স্পেশাল এনজাইম যেটা হচ্ছে আরএনএ ধর্মী এনজাইম। তাহলে আরএনএ উইথ এনজাইমেটিক অ্যাক্টিভিটি যদি দেখা যায় সেটাকে আমরা বলবো রাইবোজাইম। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এ চেন অফ অ্যামাইনো অ্যাসিডস জয়েন্ড বাই পেপটাইড বন্ড ইজ কল্ড পেপটাইড চেন, পলিপেপটাইড চেন, পলিঅ্যামাইনো অ্যাসিড চেন, নাকি নিউক্লিওটাইড চেন? Polypeptide chain. পলিপেপটাইড চেন। অপশন বি। দেখো, যারা অপশন বি বলছো একদম ঠিক বলেছো। তোমরা জানো যে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড যখন পরস্পর হচ্ছে কি এইগুলো যে বন্ডে যারা যুক্ত হয় তাদেরকে আমরা বলি পেপটাইড বন্ড। এই পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে গিয়ে যখন তারা একটা স্ট্রাকচার তৈরি করে তখন এর নাম হয়ে যাবে কি, এই ফিগারটাকে আমরা কি বলি, পলিপেপটাইড চেন। কি বলা হয়? পলিপেপটাইড চেন আমরা বলে থাকি। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। রুট কেপ ইজ নট ফাউন্ড ইন মেসোফাইটস, হাইড্রোফাইটস, জেরোফাইটস, হোলোফাইটস। রুট কেপ কার পাওয়া যায়? 0.5. জেরোফাইট। জিরোফাইট। Hydrophyte.
হাইড্রোফাইট হবে, হাইড্রোফাইট। জলের উদ্ভিদ স্যার। তাহলে উত্তর হয়ে যাবে কি হাইড্রোফাইট, হাইড্রোফাইট, হাইড্রোফাইট। তাই না? তাহলে হাইড্রোফাইট হয়ে যাবে সঠিক উত্তর। হাইড্রোফাইট যেহেতু জলে থাকে এই জন্য তাদের রুটকেপ থাকে না। চলো কোশ্চেন নাম্বার 31, the high yielding hybrid crop varieties to exploit hybrid vigor, the farmers needs to purchase fresh hybrid seed every year because, দেখো এখানে বলেছে যে হাই ইল্ডিং হাইব্রিড ক্রপ যে ভ্যারাইটি গুলো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে হাইব্রিড ভিগার থাকে, সংকর তেজ থাকে। তোমরা জানো F1 এর ভ্যারাইটির কোয়ালিটিটা ভালো হয়, তার জন্য ফার্মারদের দরকার কি না ফ্রেশ হাইব্রিড সিড। কারণ কি? অপশন এ বলছে হাইব্রিড ভিগার ইজ নট লং স্ট্যান্ডিং ডিউ টু দ্য ইনব্রিডিং ডিপ্রেশন, they are not allowed to grow their own seed, it is always associated with increased heterozygosity, government has accept তোমার ডানকেন্স প্রপোজালস। অপশন সি। কোনটা তোমাদের বেটার মনে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য হাইব্রিড সি, ভিগার? অপশন সি হবে। অপশন সি হবে। অপশন সি, সি অপশন। দেখো সবার কাছে আমি কিন্তু অ্যান্সার পাচ্ছি না, তোমরা মনে হয় দু চারজনই বলছো, ঠিক আছে, বাকিরা হচ্ছে কি তোমরা পার্টিসিপেট করছো না। যাই হোক, তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি অপশন, দেখো ওয়ানটা, হাইব্রিড ভিগার ইজ নট লং স্ট্যান্ডিং ডিউ টু ইনব্রিডিং ডিপ্রেশন। বারবার যদি আমরা একই তোমার যদি ক্রপ ধরো, সাপোজ ধরো হচ্ছে কি তোমার P1 আর P2, ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পেলাম F1 হলো, এবারে তুমি F1 টাকে নিয়ে আবার F2 তৈরি করলে, ঠিক আছে, বা F3 টাকে নিয়ে তুমি F2 টাকে F3 তৈরি করলে, তাহলে কি হচ্ছে F1 টাকে যখন F2 তৈরি করছো তাহলে এখানে ইনব্রিডিং হয়ে যাচ্ছে, তাই না? ইনব্রিডিং হয়ে যাচ্ছে, তাহলে ইনব্রিডিং করলে কিন্তু ইনব্রিডিং ডিপ্রেশন বাড়বে, কারণ হোমোজাইগোসিটি চলে আসবে। কি হয়ে যাবে? ইনব্রিডিং করলে হোমোজাইগোসিটি চলে আসবে। হেটারোজাইগোসিটি হচ্ছে কি তোমার, হোমোজাইগোসিটি বাড়বে, হেটারোজাইগোসিটি কমবে, জাইগোসিটি কি হবে না কমবে, তাহলে সেখানে তোমার কি হবে? প্রোডাকশন কমে যাবে। তো এই জন্য হচ্ছে কি আমরা কি করি না, বারবার হাইব্রিড সিডটাকে পারচেস করতে হয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে হাইব্রিড ভিগার ইজ নট লং স্ট্যান্ডিং, ডানকেল প্রপোজালটা কি স্যার? এটা হচ্ছে কি তোমার মানে এক ধরনের ওই বলতে পারো যে মানে কি বলবো যে মানে এই হাইব্রিড ভিগার সম্বন্ধে কোনো একটা তোমার হচ্ছে কি তাদের মতবাদ ছিল, ঠিক আছে, এটা ঠিক আমার এই মুহূর্তে মনে নেই, তোমার দেখে নেবে একটু বা পরে আমি বলে দেবো। তো আমার মনে হয় এই ব্রিডিং সম্বন্ধে, ঠিক আছে, কিছু একটা তার প্রপোজাল ছিল, ইনি একজন সায়েন্টিস্ট মনে হচ্ছে। চলো আপাতত তোমরা এখানে বুঝতে পারলে যে যখন আমরা বারবার যদি ইনব্রিডিং করি তাহলে সেখানে হোমোজাইগোসিটি বাড়বে, হেটারোজাইগোসিটি কমবে, এই জন্য আমরা কোয়ালিটির হচ্ছে কি ভালো কোয়ালিটির হচ্ছে কি তোমরা কি পাবো না, বা প্রোডাকশন কমে যাবে, ঠিক আছে, ইল্ডিং ক্যাপাসিটি কমে যাবে। তো এই জন্য আমরা কি করি, বারবার নতুন ভ্যারাইটির তোমার ফ্রেশ হচ্ছে কি তোমার হাইব্রিড সিডটাকে আমরা পারচেস করি। ইন বিগোনিয়া তোমার দেখো একটা স্পিসিস বিগোনিয়া, তোমার দেখো তোমার হচ্ছে কি দেখো এপ্রোলেটা পলিনেশন ইজ ক্যারিড আউট বাই, বিগোনিয়ার এপ্রোলেটার ক্ষেত্রে আমরা পলিনেশন কার মাধ্যমে দেখতে পাবো? বাদুড়ের মাধ্যমে নাকি পাখির মাধ্যমে নাকি ইনসেক্ট নাকি উইং? ইনসেক্ট। বিগোনিয়া বার্ড ক্ষেত্রে আমরা কেমন দেখতে পাই? বার্ড হবে। ব্যাট হবে, ব্যাট। হ্যাঁ, বেটের মাধ্যমে মানে বাদুড়। বাদুড় পরাগ। আর বাদুড় পরাজকে আমরা কি বলি? বাদুড় পরাজকে আমরা কি বলি? বাদুড় যখন পলিনেশন কাইরেপ্টোফিলি। কাইরোপটেরোফিলি বা কাইরেপ্টোফিলি, ঠিক আছে। আর পাখি হলে তাকে আমরা অর্নিথোফিলি বলি, ইনসেক্ট হলে আমরা তাকে এন্টামোফিলি বলি, উইন্ড হলে আমরা তাকে কি বলি? এনিমোফিলি। অ্যানিমোফিলি। আচ্ছা, তারপরে বলছে ফ্র্যাগনেন্ট ফ্লাওয়ার্স উইথ ওয়েল ডেভেলপড তোমার হচ্ছে দেখো নেক্টারাইন্স আর এন অ্যাডাপ্টেশন ফর, দেখো যার ফ্র্যাগনেন্ট বা সুগন্ধ থাকে এন্টামোফিলি। তো তারা এনিমোফিলি হবে, অর্নিথোফিলি, এন্টামোফিলি, হাইড্রোফিলি। এন্টামোফিলি। তাহলে উত্তর হয়ে যাবে কি, যদি ভালো সুগন্ধ হয় এবং তাদের নেকটার থাকে তাহলে সেক্ষেত্রে এন্টামোফিলি বেস্ট হবে, মানে ইনসেক্ট পলিনেশন আমরা বেশি দেখতে পাবো, তাই না? ইনসেক্ট পলিনেশন আমরা বেশি দেখতে পাবো।
আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইজ রিলেটেড উইথ ইউজেনেসিস, ইউফেনেসিক্স নাকি ইউথেনিক্স নাকি অল অফ দিস? জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইজ রিলেটেড উইথ ইউজেনেসিক্স নাকি ইউফেনিক্স নাকি ইউথেনিক্স নাকি তোমার অল অফ দি এবাভ? D, all of this. হুম, All of this. ইউফেনিক্স ইউফেনিক্স ঠিক ইউফেনিক্স আছে, অপশন বি হয়ে যাবে ইউফেনিক্স। অপশন বি হয়ে যাবে ইউফেনিক্স, যেখানে আমরা Sir, জেনেটিক eugenic ইঞ্জিনিয়ারিং, জিনিসটা কি? এই যে বললাম যে মানে বায়োলজির যে ব্রাঞ্চে আমরা মেনলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর তোমার হচ্ছে কি অ্যাপ্লিকেশন গুলো করি, বিষয় সম্পর্কে আলোচনা ঠিক করা। আছে, তোমার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে অ্যাপ্লিকেশন গুলো করানো হয় সেই ব্রাঞ্চকে আমরা কি বলি, ইউফেনিক্স বলে থাকি, ঠিক আছে। এটা জেনেটিক্স এর একটা পার্ট। ফ্লোটিং রুটস আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ভিসকাম, ভেন্ডা, কাসকুটা নাকি তোমার জাসেরা? B, Vanda. ভেন্ডা ফ্লোটিং ভেন্ডা রুট, Vanda. Vanda হবে স্যার। হুম, ফ্লোটিং রুট। ভেন্ডারদের ক্ষেত্রে হচ্ছে কি ভেলামেন থাকে, তাই না? তো এখানে হচ্ছে কি তোমার দেখো, ফ্লোটিং মানে ভাসমান মূল আর কি, ভাসমান মূল। আচ্ছা, বেন্ডা অপশন ঠিক। চলো নেক্সট দেখো, ভেরিয়াস ফাঞ্জাই আর নন টু অ্যাকুমুলেটেড কনসিডারেবল কোয়ান্টিটিস অফ ডাইভ্যালেন্ট মেটালস, ক্যাডমিয়াম, জিঙ্ক নাকি তোমার তোমার দেখো লেড নাকি অল অফ দিস? এর অ্যারেঞ্জমেন্টটা একটু ভুল হয়ে গেছে, ডিটা নিচে আসতো। তো ভেরিয়াস ফাঞ্জাই আর নন এস টু অ্যাকুমুলেট কনসিডারেবল কোয়ান্টিটিস অফ ডাইভ্যালেন্ট মেটালস, সেই মেটালগুলো কি হতে পারে? তারা ক্যাডমিয়ামকে C. অ্যাকুমুলেট করে নাকি জিঙ্ক নাকি তোমার লেড নাকি সবগুলো? all of তাহলে these. এখানে এরা সবগুলোই করতে সবগুলি পারে, all of হ্যাঁ this. সবগুলোই, অল অফ দিস হবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 37, সোয়েল সেলিনিটি ইজ মেজার্ড বাই পটোমিটার, Porometer. Option B. পরোমিটার, কন্ডাক্টিভিটি মিটারস নাকি ক্যালোরিমিটার? Porometer. Porometer. Option B. Porometer. পরোমিটার। দেখো তাহলে উত্তর হয়ে যাবে কন্ডাক্টিভিটি মিটার, ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন সি যারা বলছো তারা একদম ঠিক বলেছো, কন্ডাক্টিভিটি মিটারের মাধ্যমে আমরা সয়েল সেলিনিটিকে মেজার করি। কোশ্চেন নাম্বার 38, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য আর্লিয়েস্ট ল্যান্ড প্ল্যান্ট, রাইনিয়া, Rhynia. সাইকাস, ইলোথ্রিক্স, সিনসাইট্রিয়াম? তাহলে এখানে যারা অপশন এ বলছো Rhynia. তারা বলছো রাইনিয়া হচ্ছে কি A, তোমার Rhynia. হবে। সঠিক উত্তর। চলো নেক্সট দেখো, দ্য স্কুটেলাম অফ দ্য গ্রাম তোমার হচ্ছে এমব্রায়ো ইজ এ ভেস্টিজিয়াল অর্গান, ফটোসিনথেটিক অর্গান, অ্যাবজর্পটিভ অর্গান নাকি প্রোটেক্টিভ অর্গান? Protective স্কুটেলাম organ. তোমরা জানো, Option D. স্কুটেলাম আমরা Protective গ্রাম organ. সিডের ক্ষেত্রে দেখতে A. পাই। তো এই স্কুটেলাম হচ্ছে কি ধরনের অর্গান? প্রোটেক্টিভ অর্গান। এটা হচ্ছে কি ওয়ান টাইপ অফ ভেস্টিজিয়াল, ভেস্টিজিয়াল অর্গান। ঠিক আছে, ভেস্টিজিয়াল অর্গানের হচ্ছে কি তোমার এক্সাম্পল। দ্য ডায়ামিটার অফ জেড ডিএনএ, জেড ডিএনএ এর ক্ষেত্রে অপশন এ দুটো স্ট্যান্ডের মধ্যে ডায়ামিটারটা কত থাকে? ঠিক আছে, 34 আংস্ট্রম, 20 আংস্ট্রম, 18 আংস্ট্রম নাকি 45 আংস্ট্রম? নর্মাল বি ডিএনএ এর ক্ষেত্রে ডায়ামিটার অপশন বি কত হয়? নর্মাল যে বি 34 এ তার ডায়ামিটারটা কত হয়? 34 এ 20 34 ডায়ামিটার বলেছে বাবা, 34 এ হচ্ছে কি যাতা 20 বলছে, ওটা লম্বাই হয় 34 আংস্ট্রম, 20 দুটো স্ট্যান্ডের মধ্যে ডায়ামিটারটা কত হয়? 20 আংস্ট্রম হয় বি 20 ডিএনএ এর ক্ষেত্রে। 20 কিন্তু হবে এখানে 20 জেড ডিএনএ বলেছে, তাহলে জেড ডিএনএ এর ক্ষেত্রে কি হবে? 18 হবে। তাহলে অপশন সি 18 হয়ে যাবে আংস্ট্রম হবে। সঠিক উত্তর। এখানে উত্তর হয়ে যাবে কি 18 আংস্ট্রম বা 18 আংস্ট্রম। দ্য জিন আগের হুইচ, প্রশ্নটা একটু দেখেন না। কোনটা গো? এটা না, তার আগেরটা। এটা চলো নেক্সট স্কুলের কোশ্চেন। টার্মটা অ্যাকচুয়ালি স্কুলের টার্ম কি স্যার? স্কুটেলাম, স্কুটেলাম, স্কুটেলাম হচ্ছে কি স্কুটেলাম, তোমার, হ্যাঁ। স্কুটেলাম হচ্ছে কি যদি একটা দেখো সিড, দেখো সিডের অনেকগুলো হচ্ছে কি, দেখো এখানে গ্রাম সিড বলেছে, গ্রাম সিড মানে ডাইকোট সিড, তাই না? ডাইকোট সিডের ক্ষেত্রে দুটো আমরা কি দেখতে পাবো, সবচেয়ে বাইরে যে তোমার দেখতে পাবে সিড কোড থাকবে, সিড কোডের ভিতরে থাকবে দুটো হচ্ছে কি তোমার কোটিলেডন থাকবে, কোটিলেডনের মাঝখানে এমব্রায়ো থাকবে। এই সিড কোডের দেখবে একটা জায়গায় একটা ফুটোর মতন অংশ থাকে, ঠিক আছে, যেটা কি থাকে না প্লাসেন্টার সঙ্গে যেটা অ্যাটাচমেন্ট থাকে সিডে,
ঠিক আছে, সেই অংশটা স্কারের মতন একটা জিনিস দেখা যায়, এটাকে আমরা স্কুটেলাম বলি। তাহলে ইট ইজ ওয়ান টাইপ অফ ভেস্টিজিয়াল অর্গান। সেটা দেখো, স্কুটেলাম কি মনোকট ক্যারেক্টারিস্টিক না? মনোকট ক্ষেত্রে হচ্ছে কি কোলিওপটাইলে আমার মনোকট কোলিওরাইজা দেখা ফিচার্স যায়, একটা। কোলিওপটাইল আর কোলিওরাইজা Active দেখা যায়, pattern. কোলিওপটাইল আর কোলিওরাইজা। হ্যাঁ, কটিলিউডনের বাইরে যে পাতলা আস্তরণ থাকে হুম, ওটাকেও তো স্কুটেলাম বলে মনোকটের ক্ষেত্রে। স্কুটেলাম বাবা ডাইকট সিটে দেখা যায়। মনোকটের ফিচার্স মনে হয়। Scutellum is characteristic features of monocotyledon seeds, I think. হ্যাঁ, মনোকট ফিচার্স। দাঁড়াও, এক দাঁড়াও। জীবপত্রকে বলা হয় স্কুটিনাম। হ্যাঁ, তো বেসিক্যালি হচ্ছে কি আমরা মনোকোটে দেখতে পাই, কিন্তু এখানে গ্রাম সিট বলেছে মানে ডাইকোট। ডাইকোটের ক্ষেত্রে স্কুটেলামটা কি হয়, তোমার হচ্ছে কি আস্তে আস্তে করে কি হয়, তোমার হচ্ছে কি ভেনিস হতে শুরু করে, তাহলে এটা ইট ইজ ওয়ান টাইপ অফ ভেস্টিজিয়াল অর্গান হয়ে গেছে। কি বলা বুঝতে পারলে? এটা যেহেতু হচ্ছে কি তোমার গ্রাম সিট দিয়ে দিয়েছে, মানে ডাইকোট সিটের ক্ষেত্রে এটা আমরা খুবই নগণ্য পরিমাণ দেখতে পাই। কেন? যেহেতু এটা হ্যাঁ হচ্ছে স্যার, কি তোমার ডাইকটের ক্ষেত্রে সেটা ভেস্টিজিয়াল বলা যেতে পারে স্যার। হ্যাঁ ভেস্টিজিয়াল হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। মনোকট হলে কি প্রোটেক্টিভ অর্গান বলা যেত? হ্যাঁ, প্রোটেক্টিভ অর্গান হিসেবে থাকবে, মনোকোটের ক্ষেত্রে হচ্ছে কি থাকবে, প্রেজেন্স থাকবে। ওদের হচ্ছে কি ভেস্টিজিয়াল হবে না, ওদের হচ্ছে কি তোমার ওটা কোনটি মানে ওটা হচ্ছে তোমার প্রেজেন্ট অর্গান। বাট যখন আমরা দেখি ডাইকোডের ক্ষেত্রে তখন সেটা হচ্ছে কি মানে তোমার হচ্ছে কি থাকে না আর। ঠিক আছে, যেটা স্কুটেলাম যেটা, ঠিক আছে, ওটা থাকবে না। চলো, এটা মেনলি হচ্ছে কি তোমার মনোকোডে দেখতে পাবে। ঠিক আছে, যেমন মেজ বা ভুট্টা টুটার ক্ষেত্রে আমরা দেখতে পাই বেসিক্যালি। চলো নেক্সট কোশ্চেন দেখো, দ্য জিনস হুইচ রিমেইন কনফার্মড to different তোমার differential region of the Y chromosomes are autosomal gene, Hollandric gene, sex বি gene, sex হোল্যান্ড্রিক linked জিন। gene, অপশন বি Hollandric gene. হোল্যান্ড্রিক জিন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এটা সবাই পারবে তোমরা। চলো নেক্সট কোশ্চেন, দ্য হরমোন রেসপন্সিবল ফর রাইপেনিং অফ ফ্রুট সিডস, অপশন এ হয়ে যাবে অপশন এ ইথিলিন। চলো, কোয়ের ইজ দ্য কমার্শিয়াল প্রোডাক্ট অফ দ্য কোকোনাট। ঠিক আছে, কোকোনাট থেকে আমরা যেটা কোয়ের তৈরি করি, এটা মেসোকার্প নাকি পেরিকার্প নাকি এন্ডোকার্প নাকি হচ্ছে এন্ডোস্পার্ম? ভালো করে পড়ো। না, এই নারকেলের যে ছিবড়া গুলো থেকে আমরা কি তৈরি করি, মানে নারকেলের ছিবড়া যেটা দড়ি তৈরি করি আমরা, পেরিকার্প স্যার, গালিচা তৈরি করি, এটা আমরা মেসোকার্প বি। না পেরিকার্প নাকি এন্ডোকার্প? উত্তর হয়ে যাবে কি মেসোকার্প। Mesocarp. মেসোকার্প, মেসোকার্পটাকে আমরা ইউজ করি, মাঝখানে যে ছিবড়াটা সেটা হচ্ছে মেসোকার্প। চলে দেখো নেক্সট কোশ্চেন দেখো, পলিজেনিক জিনস কি দেখায়? দেখো, ডিফারেন্ট ফিনোটাইপ, ডিফারেন্ট জিনোটাইপ, সিমিলার ফিনোটাইপ, সিমিলার জিনোটাইপ। সিমিলার ফিনোটাইপ। পলিজেনিক যে জিন, ডিফারেন্ট Option C. অপশন Different genotypes, sir. সিমিলার জিনোটাইপ স্যার। দেখো কত রকম তোমার জিনিস চলে আসে। পলিজেনিক যে জিন সেক্ষেত্রে হচ্ছে কি কি দেখায়, ডিফারেন্ট ফিনোটাইপ দেখাবে না ডিফারেন্ট জিনোটাইপ দেখাবে, সিমিলার ফিনোটাইপ, সিমিলার জিনোটাইপ। পলিজেনিকের ক্ষেত্রে আমরা বিভিন্ন অপশন কালার সি দেখতে পাই। হবে। কালারটা যদি দেখতে পাও কি দেখতে পাও, ডিফারেন্ট ডিফারেন্ট কালার, মানে ফিনোটাইপ না, বাইরে থেকে যেটা আমরা দেখতে পাই, তাহলে ডিফারেন্ট হচ্ছে ফিনোটাইপ হবে, তাই না? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখবে এলবিনো, নিগ্রো, মিউলেটো, তাই না, এরকম তোমরা বিভিন্ন কালার দেখতে পাও, তাহলে এটা হচ্ছে ডিফারেন্ট ফিনোটাইপ হবে। সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্টস। লেগুমস আর ইনকেপাবল অফ ফিক্সিং নাইট্রোজেন। অপশন বি বলছে লেগুমস ফিক্স নাইট্রোজেন থ্রু ব্যাকটেরিয়া লিভিং ইন ফ্রুটস রুট। লেগুম ফিক্স নাইট্রোজেন অনলি বাই ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন নোডিউল। অপশন ডি নান অফ সি দি অপশন অপশন সি। সি অপশন সি অপশন সি অপশন সি
তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি। যারা বলছো তারা ঠিক বলেছো, যে সমস্ত লেগুমের ঠিক আছে নডিউলের মধ্যে ব্যাকটেরিয়া বসবাস করে তারাই হচ্ছে নাইট্রোজেন ফিক্স করতে পারে। রাইজোবিয়াম। কোশ্চেন নম্বর হচ্ছে কি তোমার 46। হর্মোগোনিয়া আর দ্য ভেজিটেটিভ রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অফ ক্ল্যামাইডোমোনাস স্পাইরোগাইরা অসিলেটোরিয়া ইলোথ্রিক্স। অসিলেটোরিয়া। ক্লামাইডোমোনাস এই অপশন। ক্লামাইডোমোনাস। দেখো তাহলে এখানে হর্মোগোনিয়া অসিলেটোরিয়া। বলেছে না, অসিলেটোরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাবো। অসিলেটোরিয়া হবে, ঠিক অসিলেটোরিয়া। আছে, অপশন সি হয়ে যাবে ব্লু সঠিক। গ্রিন অ্যালগির ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক ভেজিটেটিভ ক্যারেক্টার। চলো নেক্সট কোশ্চেন। অ্যাকিনিডস আর হর্মোগোনিয়া। Azotobacter and Benjerni are the example of symbiotic nitrogen fixers, non-symbiotic nitrogen অ্যামোনিফাইং fixers, ব্যাকটেরিয়া। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া নাকি ডিজিজ কোজিং সি ব্যাকটেরিয়া। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। অপশন সি। অ্যামোনোফাইন সি। ভালো করে পড়ো, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কি তোমার ভুল করলে হবে। অ্যাজোটোব্যাক্টর ফ্রি লিভিং তোমরা জানো, বেনজেন এটা ফ্রি লিভিং, তাহলে এরা নন সিম্বায়োটিক হয়ে যাবে তাই না, যেহেতু এরা ফ্রি লিভিং কন্ডিশনে থাকে। অ্যামোনিফাইং কি করে তোমরা বলছো বাবা, তাই না? নাইট্রোসোমোনাস থাকলে তখন ঠিক আছে তোমরা করতে। দেখো অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া ব্যাসিলাস রামোসাস ব্যাসিলাস মাইকোইডিস। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখো এখানে বলেছে যে তোমার হচ্ছে অ্যাজোটোব্যাক্টর হচ্ছে কি বা বেনজানি এগুলো হচ্ছে তোমার নন সিম্বায়োটিক মানে ফ্রি লিভিং আর কি। এখানে ওটা একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছে আর কি, ফ্রি লিভিং এর বদলে নন সিম্বায়োটিক দিয়ে দিয়েছে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, স্মেলিক্স এ ক্লাইম্বিং জেনাস বিলংস টু কিউকারবিটেসি, সোলানেসি, লিলিয়েসি নাকি ক্রুসিফেরি। এটা প্ল্যান্ট আর কি, সোলানেসি। 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 প্ল্যান্ট। এটা মেনলি আমরা লিলিয়েসি ফ্যামিলি দেখতে পাই। লিলিয়াসি। লিলিয়েসি। লিলিয়াসি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 50। In certain parts of India, muscular dystrophy is commonly found almost the poor people because they eat cheap pulse from the plant Pisum sativum, Lethera sativus, Caesar তোমার এরিথ্রাম নাকি ফেসিওলাস মুনগো। লেথাইরাস, হ্যাঁ লেথাইরাস সেটিভাস, এটা যারা জানো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নম্বর স্যার এর কমন নেম কি হবে? এটা কমন নামটা কি বলো দেখি, এটা হচ্ছে কি বলে গো, লেথারাস সেটিভাস হচ্ছে পক্ষাঘাত রোগ হয় স্যার। হ্যাঁ না, এই লেথারাস সেটিভাসের কমন নাম বলছে। দেখো না কি, আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, মনে হয় অড়হর নাকি, দেখে নাও তো একটু। লেথারাস সেটিভাস মনে হয় অড়হর ডাল, নট কনফার্ম, দেখে নাও। কমন নাম হচ্ছে গ্রাসপি, হ্যাঁ গ্রাসপি বলা হয়। লেথারাস সেটিভাস ইজ অলসো নন এজ গ্রাসপি, ঠিক আছে, বা ব্লু সুইট পি, বা তোমার হচ্ছে কি চিকলিং পি, ইন্ডিয়ান পি, হোয়াইট পি বা হোয়াইট ভেট, এরকম বিভিন্ন রকম নাম রয়েছে, বুঝতে পারলে। খেসারি স্যার, খেসারির ডাল। খেসরি, হ্যাঁ খেসরি ডাল, খেসরি ডাল নাম শুনেছো? আমাদের বলে এটাকে হ্যাঁ খেসরি বলা হয়, ঠিক আছে। সেরিব্রাল প্যারালাইসিস। আচ্ছা, এবার বলছি দেখো, ইফ এ ডুয়ার্ফ পি প্ল্যান্ট ওয়াজ treated with gibberellic acid, it become tall pea plants. If these pea plants are crossed with pure tall pea plants, which will be the phenotypic ratio in F1 generation dash. ভালো করে কোশ্চেনটা পড়ে অ্যান্সার। একটা ডুয়ার প্ল্যান্ট নেওয়া হলো, তাকে কি করছে না জিব্বারেলিক অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করেছে, দিয়ে এটা টল তাকে বানিয়ে দিয়েছে, দিয়ে তার সঙ্গে H12 প্ল্যান্টস। আচ্ছা, তারপরে দেখো একটা পি প্ল্যান্টস নিয়েছে, ঠিক আছে। ইফ দিস পি প্ল্যান্টস আর ক্রসড উইথ দ্য পিওর টোল প্ল্যান্ট, তাহলে একটা পিওর টোল প্ল্যান্ট নিয়ে তার সঙ্গে কি করেছে দেখো, ওই যে ডুয়ার প্ল্যান্ট যেটা আছে ডুয়ার প্ল্যান্ট ছিল, তার সঙ্গে কি করেছে ডুয়ার প্ল্যান্ট বাট টোল হয়ে গেছে, কেন, যেহেতু জিয়ে দেওয়ার জন্য সে টোল হয়ে গেছে, ঠিক আছে। তার সঙ্গে ধরো এটা স্মল টি এটা ক্যাপিটাল টি ক্রস করিয়েছে, ক্রস করলে হচ্ছে কি তার ফিনোটাইপ রেশিও কি হবে F1।
সি, অপশন সি, 3:1। অপশন সি হবে স্যার। 3:1 ঠিক। অপশন সি স্যার। এখানে বলেছে F1, ঠিক আছে, F1 জেনারেশন। হোয়াট উইল বি দ্য ফিনোটাইপিক রেশিও ইন F1 জেনারেশন? এটা তো পি জেনারেশন, তাই না? পি জেনারেশনে তাহলে এখানে ক্যাপিটাল টি আসবে, এখানে আসবে স্মল টি, তাই না? তাহলে হতে অপশন পারে ডি হবে স্যার, ক্যাপিটাল টি অপশন স্মল ডি, টি আর ক্যাপিটাল টি স্মল টি, দুটো প্ল্যান আসবে। অপশন ডি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল 50 টি, 50 তাহলে দুটো কি 50 হবে? 50। আবার 50-50 বলছে বারবার। তাহলে এখানে ক্যাপিটাল ডি স্মল টি, ক্যাপিটাল ডি স্মল টি, দুটোই তো প্ল্যান আসবে, দুটোর জিনোটাইপ সেম, তাহলে কি হবে? 100% অল ডি। ডি হয়ে যাবে স্যার। তাহলে এই কোশ্চেনে যদি তোমরা ভুল করে দাও, মাধ্যমিকের বাচ্চারা মনে হয় ঠিক করে দিবে তারা, তাই না? কোশ্চেনটা জাস্ট তোমাদেরকে F1টা স্যার লক্ষ্য করিনি, এখানে F1 F1টাই বলেছে, লক্ষ্য করিনি। তারপরে তো তোমার এক ধরনের প্ল্যান আসবে, দুটো প্ল্যান আসবে, ক্যাপিটাল ডি স্মল ডি দুটো আসবে, কেন? এর দুটো গ্যামেট আসবে, এর দুটো গ্যামেট আসবে, তাই না? তাহলে 100% টোল প্ল্যান আসবে। কোশ্চেনটা একটু বোঝো, জাস্ট কিছু না, কোশ্চেনটাকে তোমাদেরকে ঘুরিয়ে দিয়েছে। জিব্বারেলি যে শিখ লেন্দি দিয়েছে কোশ্চেনে স্যার এটাই তার জিনো, প্রবলেম হয়ে যাচ্ছে, ঠিকঠাক পড়ছি না, তার না আগে লেন্দি অ্যান্সার করে প্রশ্ন তো দিচ্ছি। আমি তো তোমাদেরকে বাংলা মানে বলে দিচ্ছি, যে তাকে একটা তোমার ডুয়ার প্লেন নিল, তাকে জিব্বার লিগেসি দিয়ে ট্রিট করলো, তার তো জিনোটাইপ তো চেঞ্জ হবে না, তার ফিনোটাইপটা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু তার তো জিনোটাইপ চেঞ্জ হচ্ছে না। তো জিনোটাইপ যেরকম স্মল ডি ছিল, স্মল ডি থেকে যাবে, তাহলে এখানে 100% হচ্ছে কি টোল প্লেন চলে আসবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। Colchicine is obtained from Colchicum atomli. It belongs to the family. তাহলে কলচিসিন যেটা তোমরা জানো, এটাকে আমরা মাইটোটিক পয়জন বলি, মাইটোটিক পয়জন। কেন না? তার কারণ হচ্ছে এটা স্পিন্ডিল ফাইবার ফর্মেশনে বাধা সৃষ্টি করে, স্পিন্ডিল ফাইবার ফরমেশনটাকে প্রিভেন্ট করে। এই জন্য আমরা কি দেখতে পাই না, বলো, যে আমরা হচ্ছে কি যখন সেল ডিভিশনে দিয়ে দিই, তাহলে স্পিন্ডিল ফাইবার তৈরি হবে না, তখন কি হবে না, ডিপ্লয়েড থেকে টেট্রাপ্লয়েড মানে প্লয়েডি আমরা দেখতে পাই। প্লয়েডি হচ্ছে কি তোমার কন্ডিশন আমরা দেখতে পাই। তো সেই কলচিসিন যেটা আমরা পাই যে গাছ থেকে, কলচিকাম অ্যাটামলি, এটা হচ্ছে কি তোমার কোন ফ্যামিলি? লেগুমিনেসি নাকি সলানেসি নাকি অ্যাস্টারেসি নাকি লিলিয়েসি? উত্তর হয়ে যাবে অপশন ডি, লিলিয়েসি, ঠিক আছে? এটা তোমাদের কাছে আশা করেছিলাম, ভাবছিলাম তোমরা বলতে পারবে। ঠিক আছে, এই কলচিসিন আমরা কোথা থেকে পাই? লিলিয়েসি ফ্যামিলি থেকে পাই। চলো, রিডিএসি হবে স্যার, রিডিএসি। আচ্ছা, মোলস এক্সপেরিমেন্ট এক্সপ্লেইনস দ্যাট, ঠিক আছে, মোলস তোমরা জানো, মোল নাম শুনেছো। তো কার্বন ডাইঅক্সাইড ইজ এসেনশিয়াল ফর ফটোসিনথেসিস, ক্লোরোফিল অ্যান্ড ওয়াটার আর নেসেসারি ফর ফটোসিনথেসিস, লাইট অ্যান্ড ওয়াটার আর এসেনশিয়াল ফর ফটোসিনথেসিস, অপশন ডি, নাকি অল অফ দি অ্যাবাভ আর অপশন ডি। কারেক্ট? অপশন ডি। অপশন ডি হবে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ, কার্বন ডাইঅক্সাইড ইজ এসেনশিয়াল ফর ফটোসিনথেসিস। এটা হচ্ছে কি মোল এক্সপেরিমেন্ট থেকে আমরা জানতে পারি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 54, এনার্জি ট্রান্সফার ফ্রম ওয়ান ট্রপিক লেভেল টু অ্যানাদার ফুড চেন অপশন এ। ইজ, যাই হোক অপশন এ, এইভাবে 10%। কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, মানে একই কোশ্চেন নয়, একটু তার ল্যাঙ্গুয়েজটা আলাদা আছে, বাট উত্তরটা একই রকম হয়ে গেছে দুটো কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো। স্টেম ইজ রিডিউসড ইন রাইজম, কর্ম, বাল্ব, টিউবার। স্টেম কোথায় রিডিউসড হয়ে কন্ডিশন আমরা দেখতে পাই? রাইজমের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, বাল্বের ক্ষেত্রে নাকি কর্ম, টিউবারের ক্ষেত্রে? অপশন বি। কর্ম কর্ম কর্ম। তাহলে অপশন ডি, উত্তর হয়ে যাবে কি দেখো, বাল্বের ক্ষেত্রে, ঠিক আছে, গুণিকন্দের ক্ষেত্রে। বাল্ব। গুণিকন্দ যেটা, তখন আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পেঁয়াজ পাই কি পেঁয়াজ হচ্ছে কি, হ্যাঁ, পেঁয়াজ। স্টেম গুলো হচ্ছে স্যার স্টেম রিডিউস। মানে কি স্যার? স্টেম মানে কাণ্ড আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, পেঁয়াজকে কোশ্চেন নাম্বার দেখতে পাবো। 56, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। কিউটিন ইজ এ ফ্যাটি অ্যাসিড পলিমার, স্টার্চ ইজ এ ফ্যাটি অ্যাসিড পলিমার, সুক্রোজ ইজ মনোস্যাকারাইড, আর মোল্টোজ ইজ পলিমার অফ ফ্রুক্টোজ। কোনটা? কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। আচ্ছা, এখানে তো কিছু বলা নেই আবার। আচ্ছা, আমি বলে দিচ্ছি দেখো, তাহলে এটা হচ্ছে তোমার করে দাও রাইট স্টেটমেন্ট। কনসিডার দ্য ফলোইং রাইট স্টেটমেন্ট। কোনটা আছে রাইট অপশন ডি। স্টেটমেন্ট সেটা আমাকে বলো। যা,
এটা বলতে পারছে না কেন? কিউটি নিচে ফ্যাটি অ্যাসিড পলিমার অপশন ভুল রয়েছে, স্টার্চ আবার ফ্যাটি অ্যাসিড এটাও ভুল রয়েছে, অপশন তাই ডি না? হবে স্যার, ডি ডি। অপশন ডি। তাহলে বাকি থাকলো অপশন 3 আর 4। একটা দিয়েছে সুক্রোজ ইজ মনোস্যাকারাইডস, ঠিক আছে, আর হচ্ছে কি তোমার মোল্টোজ ইজ পলিস্যাকারাইড, পলিমার অফ ফ্রুক্টোজ। তাহলে কোনটা হবে দেখো? অপশন ডি। সুক্রোজ তো স্যার ডাইস্যাকারাইড সম্ভবত, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ মিলে সুক্রোজ। সবটাই ভুল আছে। সবটাই তো ভুল লাগছে। সবগুলোই তো ভুল আছে। আর মল্টোজ ইজ ডাইস্যাকারাইড অফ গ্লুকোজ, দুটো গ্লুকোজ মিলে মল্টোজ, আর একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ মিলে সুক্রোজ। অপশন 3টা হবে সুক্রোজ মনোস্যাকারাইড। আচ্ছা, সুক্রোজকে আমরা যদি দেখো, সুক্রোজ হচ্ছে কি তোমরা পড়েছো তোমার হচ্ছে কি যে হচ্ছে নন রিডিউসিং সুগার, তাই না? সুক্রোজ হচ্ছে কি সুক্রোজ হচ্ছে মনোস্যাকারাইড না ডাইস্যাকারাইড? সুক্রোজ ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড হবে। হুম, সুক্রোজ হচ্ছে কি দেখো, সুক্রোজ হচ্ছে কি তোমার ডাইস্যাকারাইড, তাই না? কারণ হচ্ছে কি এটা মেনলি হচ্ছে কি গ্লুকোজ আর ফ্রুক্টোজ নিয়ে গঠিত হয়। এটা হচ্ছে তোমার কি নিয়ে গঠিত হয়? গ্লুকোজ প্লাস হচ্ছে কি তোমার ফ্রুক্টোজ। আর মোল্টোজটা হচ্ছে কি তোমার কি মোল্টোজ? গ্লুকোজ প্লাস গ্লুকোজ। গ্লুকোজ প্লাস গ্লুকোজ। দেখো গ্লুকোজ প্লাস মোল্টোজটা গ্লুকোজ। আছে কি দুটো গ্লুকোজ মলিকুল তোমার হচ্ছে কি আলফা 1 4 গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে আমরা কি দেখতে পাই? দুটো গ্লুকোজ মলিকুল এরা যুক্ত হয়ে গিয়ে মোল্টোজ তৈরি করে। তাহলে এখানে মোটামুটি সবগুলোই রং রয়েছে, ঠিক আছে, সবগুলোই রং রয়েছে। যাই হোক, এটা আমার কোশ্চেনটা বানানোই ভুল হয়েছে, তো যাই হোক এটা সবগুলো স্টেটমেন্টই ভুল। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 57। Consider the following statements. Copper is এটা স্যার present in বলেছে। cytochrome oxidase. আচ্ছা, pentothalamic acid is precursor of coenzyme A. Thiamine phosphate is the phosphatic group of decarboxylase. Zinc is the present in the RNA and DNA polymerase. তো এটাও মোটামুটি স্টেটমেন্টটা দিতে ভুলে গেছি। যাই হোক, কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে তাই বলো, কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে বলো। অপশন 3 স্যার ঠিক। অপশন 1 আর 2 ঠিক আছে, এটা 4টা ভুল আছে, 1 2 4টা ভুল আছে, এটা Mg2 প্লাস হতো তাই না? জিঙ্ক হ্যাঁ, হতে হবে 4টা না। ভুল আছে। আচ্ছা, তারপরে যে থাইমিন ফসফেটেজ ইজ দ্য পেন্টোথেলমিক গ্রুপ ইন ডিকার্বক্সিলেজেস, এটা ঠিক না ভুল রয়েছে বলো? এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে অপশন 1 2 3টা আছে কি ঠিক আছে, এটাই ভুল আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। আচ্ছা ঠিক আছে, কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে তোমরা বলো। ইন দ্য plant cell, cytokinesis start with the formation of the phragmoplast. Phragmoplast comprises তোমার জোনাল microtubules and Golgi vessels. Option 3 বলছে দেখো primary cell wall is produced by the microtubules. Option 4 বলছে phragmoplast is formed by nucleus. কোনটা ঠিক কোনটা ভুল? অপশন 3 ভুল আছে, অপশন 3 ভুল আর 1 2 4 ঠিক আছে। দেখো অপশন 1 এরটা ঠিক আছে তাই না? অপশন 1 এরটা ঠিক আছে। অপশন 2 বলছে হ্যাঁ, দেখো phragmoplast comprises interzonal microtubule and Golgi vesicles, তাই না? তাহলে এটা ঠিক আছে না ভুল আছে বলো? এটা ঠিক আছে। তাহলে এটাও ঠিক আছে, প্রাইমারি সেল ওয়াল প্রোডিউস দ্য মাইক্রোটিবিউল বলেছে,
আর ফ্রাগমোপ্লাস্ট ফর্মড বাই দ্য নিউক্লিয়াস। এই এটা 3 ভুল। 4 এর মধ্যে তাহলে 4 এরটা ভুল আছে। 3টা ভুল, 4 ঠিক আছে। হুম স্যার 3 ভুল আছে। ফ্রাগমোপ্লাস্ট নিউক্লিয়াস দ্বারা সম্পন্ন হয়। ফ্রাগমোপ্লাস্ট, গলগি বডি হবে স্যার। তাহলে এটা ভুল আছে। থার্মোপ্লাস্ট ফর্মড বাই গলগি বডি। আর অপশন তাহলে 4 এরটা ভুল 3টাও আছে। ভুল আছে। এবারে 3 নম্বরটা কি আছে বলো। 3 নম্বরটা ঠিক আছে না ভুল আছে বলো। ভুল আছে। কে ফর্ম করে বলো। তাহলে তোমার হচ্ছে কি অপশন 1 আর 2 ঠিক আছে, অপশন 3 4টা ভুল আছে। ঠিক আছে, এটা মনে রাখবে। চলো দেখো নেক্সট কোশ্চেন দেখো। ইন দ্য ব্যাকটেরিয়া মেসোজোম ইজ প্রেজেন্ট, নিউক্লিয়েট রিপ্রেজেন্ট দ্য জিনোম, রাইবোজোম আর ফাউন্ড ইন দ্য সাইটোপ্লাজম, হিস্টোন প্রোটিনস কমপ্লেক্সেস উইথ ডিএনএ। এটা আছে ইন ব্যাকটেরিয়া, হুইচ স্টেটমেন্ট ইজ রং? Option 1. রং কোনটা? অপশন 4। দেখো Option তাহলে 4 wrong. রং যেহেতু আছে, অপশন 1 2 3টা ঠিক আছে, অপশন 4টা ভুল, কারণ Option হিস্টোন 4. প্রোটিন থাকে না। ঠিক আছে, আজকে লাস্ট কোশ্চেন। ঠিক আছে, সবাই চেষ্টা করো। আজকের লাস্ট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? The causal organisms for foolish seedling disease is the source of gibberellin. Option 2 বলছে abscisic acid is the growth promoter. Option 3 বলছে the ratio of auxin by cytokinin control the differentiation. Option 4 বলছে bolting of cabbage can be induced by treatment with IAA. অপশন 3। 3 number sir. 3 অপশন। কোনটা কারেক্ট দেখো। Option 3 অপশন 3। দেখো উত্তর হয়ে যাবে কি? Option 3. হুম option 3 হবে স্যার। 3 দেখো, the ratio of auxin by cytokinin control of cell differentiation. এটা ঠিক না ভুল? Gibberellin over cell, gibberellin. A cytokinin over cell differentiation. দেখো প্রথম কোশ্চেনটা বলছে দ্য কোজাল অর্গানিজম অফ ফুলিশ ডিজিজ ইজ দ্য সোর্স অফ জিব্বারেলিন, তাই না? কোজাল অর্গানিজমস অফ দ্য ফুলিশ ডিজিজ, তোমরা জানো এটা মেনলি কি হয়, জিব্বারেলা ফুজিকুরোই নামক ছত্রাক থেকে যে তোমার হচ্ছে কি যে সিক্রেশনটা হয় সেটা মেনলি কি হয় না ফুলিশ ডিজিজ তৈরি করে। এফসিসিক অ্যাসিড ইজ দ্য গ্রোথ প্রমোটার, তাই না? এখানে গ্রোথ প্রমোটার কি হয়? এটা নিশ্চয়ই গ্রোথ প্রমোটার হয় না, গ্রোথটাকে স্টান্টেন করে দেয়, কারণ এটা যে ট্রেস হরমোন নামে পরিচিত, ইনহিবিটার হয়। আচ্ছা এবার দেখো সাইটো তোমার যে সেল ডিফারেন্সিয়েশনটাকে কে ইনডিউস করে? Cytokinin. Cytokinin 4 over. নম্বর স্টেটমেন্টটা ভুল আছে। ওখানে 4 জিব্বেরেলিন নম্বরটাই ভুল আছে। আর এর জায়গায় Bolting of cabbage এটা ইন্ডিউস উইথ ট্রিটমেন্ট অফ ইয়ে হবে, এটা হবে এবিএ হবে। জিব্বেরেলিন হবে। বোল্টিং অফ কেবেজ ক্যান বি ইনডিউসড বাই ট্রিটমেন্ট অফ আইএ, এটা হয় না। তাহলে বোল্টিং অফ কেবেজের জন্য আমরা কি ব্যবহার করি? জিব্বেরেলিন। আমরা হচ্ছে কি কি দিই? জিব্বারেলিন দিই। কারণ হচ্ছে কি তোমরা বুঝতেই পারছো তার
ইন্টারনোড যে লেন্থ হচ্ছে কি তোমার ইয়ে হবে। আচ্ছা, তার পাশাপাশি দেখো এখানে তাহলে আমরা বলতে পারি যে দ্য রেশিও অফ অক্সিন বাই সাইটোকাইনিন কন্ট্রোল অফ সেল ডিফারেন্সিয়েশন, এই পয়েন্টটা ঠিক আছে না ভুল আছে বলো আমাকে। সেল ডিফারেন্সিয়েশনে অক্সিন বাই সাইটোকাইনিন হচ্ছে কি তোমার রেশিওটা ঠিক আছে না ভুল আছে? এটা রং আছে। সত্যটা কি হবে বল? So 3টাই অক্সিন আর জিবরেলিনের রেশিও দিয়ে সেল ডিফারেন্সিয়েশন কন্ট্রোল হয়। তিন নম্বর স্টেটমেন্টটা ঠিক আছে কি? তাহলে আমরা হচ্ছে কি এখানে যেহেতু বলেছে কারেক্ট স্টেটমেন্ট, তাহলে কোনটা করব বলো? তাহলে অপশন 2 এরটা তো একদম ডাইরেক্ট ভুল আছে, অপশন 4 এরটা ভুল চলে গেল। অপশন 3 অপশন অপশন 3 হবে স্যার। অপশন 3। হ্যাঁ, অপশন অপশন 3 3 কারেক্ট অপশন হবে। সাইটোকাইনিন আর অক্সিন কন্ট্রোল অক্সিন করে সাইটোকাইনিন সেল মিলিয়েই সেল ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন করে, ঠিক আছে? অপশন 3টাই তোমরা করো, অপশন 3টাই করো, ঠিক আছে? চলো আপাতত ওয়ান দাগটা একটু আমরা বলুন আছে স্যার। হ্যাঁ বলো। এক নম্বরটা একটু বলুন। দ্য কজাল অর্গানিজম ফর দ্য পুলিশ সিডলিং। কোজাল অর্গানিজমস জিবারেলিন ফর ফুজিকুরাই পুলিশ সিডলিং পুলিশ ডিজিজ ফাঞ্জাই। ইজ দ্য সোর্স অফ হচ্ছে কি তোমার কি হবে? জিব্বারেল্লা ফুজিকুরই, ফাঞ্জাই হবে। ওই জিব্বারেল্লা ফুজিকুরই, নট জিব্বারেল। সোর্স বলেছে না, তাহলে সেখানে হচ্ছে কি তোমার হচ্ছে কি পুলিশ জিব্বারেল্লা সিডলিং বলতে পুলিশ পুলিশ সিডলিং পুলিশ সিডলিং মানে যখন হচ্ছে রোগ কি রোগ পুলিশ রোগ সিডলিং disease। বলতে কি বোঝাচ্ছে? আমি বলে দিচ্ছি, দাঁড়া শোনো। একটা যদি স্টেমে এই যে ইন্টারনোড, ঠিক আছে, এটাকে যদি আমরা নোড বলি, এটা যদি আমরা নোড বলি, তার মাঝখানের অংশটাকে বলা হয় ইন্টারনোড, ঠিক আছে? যদি কোনো কারণে সেই ইন্টারনোডের যদি ইলংগেশন হয়ে যায়, অ্যাবনর্মাল যদি ইলংগেশন হয়ে যায়, তখন তাকে বলা হয় ফুলিশ ডিজিজ। ওকে, যখন হচ্ছে কি নর্মাল গ্রোথের থেকে যদি, তার মানে তো এটা ঠিক আছে স্যার। তাহলে এটা বলছে এটা তো কোজাল করে জিব্বারেলিন। অর্গানিজমস। দেখো কোজাল অর্গানিজমস, সেই কোজাল অর্গানিজমস এর নামটা চেয়েছে, ঠিক আছে? তাহলে তোমাকে চিবারেলা ফুজিকুরেই বলতে হতো, তাই না? দ্য কোজাল অর্গানিজমস ফর ফুলিশ ডিজিজ, ফুলিশ সিডলিং ডিজিজ ইজ দ্য সোর্স অফ জিবারেলিন, যেটা যেখান থেকে জিবারেলিন আমরা পাই, তাহলে সেই কোজাল অর্গানিজমসটা তোমার নাম বলতে হতো, তাই না? না, কোজাল অর্গানিজমসটা হচ্ছে কি তোমার বলেছে হুইট, বুঝতে পারলে? হুইট। না, কোজাল অর্গানিজমসটা হচ্ছে কি তোমার ফাঞ্জাই হবে, সরি। হোস্ট হচ্ছে কি তোমার হুইট, হোস্ট হচ্ছে তোমার হুইট, আর কোজাল অর্গানিজমসটা হচ্ছে কি ফাঞ্জাই। সেই ফাঞ্জাইটার নাম কি? কোজাল অর্গানিজম দ্য ফুলিশ ডিজিজ ইজ দ্য সোর্স অফ দ্য জিবারেলিন। না, অপশন 1 এরটা কিন্তু ঠিক রয়েছে, মানে কোজাল অর্গানিজমসটাই ফুলিশ ডিজিজের হচ্ছে কি কজাল জিবারেলিনের অর্গানিজমের সোর্স সোর্স হিসাবে কি? কাজ করছে। কোজাল হ্যাঁ, অর্গানিজমসটা তার মানে এটাই ফুলিশ রাইট। ডিজিজের ক্ষেত্রে এইটাই রাইট হবে, বুঝতে পারলে? এটা রাইট আছে। ফুলিশ ডিজিজ সিডলিং ডিজিজের ক্ষেত্রে কোজাল অর্গানিজমস জিবারেলিনের সোর্স হিসাবে কাজ করছে, মানে জিবারেলিনের সোর্স কে না এটাই ঠিক তোমার আছে। কোজাল অর্গানিজমস ফুলিশ ডিজিজের, এটা ঠিক আছে, অপশন 1 এরটা ঠিক আছে। আর কোজাল অর্গানিজমসের নাম হচ্ছে কি জিবারেলা ফুজিকুরে, হোস্টের নাম কি হুইট। এ না, ধান ধান খেতে লেগেছিল, ধান, তাহলে তোমার হচ্ছে কি পেডি, রাইস 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 প্ল্যান্ট, রাইস প্ল্যান্ট। হ্যাঁ, রাইস। বেকানি ডিজিজ স্যার, বেকানি। আচ্ছা, 3 নম্বর ভুল আছে তাহলে। তাহলে 3 নম্বরটা দেখো, সেল ডিফারেন্সিয়েশনটাকে 1 আর মেনলি 3 দুটো ঠিক হবে স্যার। আমরা মেনলি 1 আর দেখতে 3 পাই, দুটোই দেখো ঠিক হবে। অক্সিন আর সাইটোকাইনিন, এই রেশিওটার উপর আমরা সাইটোকাইনিন স্কেলাসের উপর দিই। দেখা গেছে এই রেশিও যদি বাড়ানো হয়, তাহলে কি তৈরি হবে? রেশিও বাড়ানো মানে কি, অক্সিন বেশি সাইটোকাইনিন বেশি, সাইটোকাইনিন কম অক্সিন বেশি, তাহলে এখানে কি হবে? স্টেম রূপ তৈরি হবে, তাই না? এখানে এই যে এটা রেশিও যদি বেশি মানে কি, কোনটা বেশি থাকবে? অক্সিন বেশি সাইটোকাইনিন কম। আবার এই রেশিও অক্সিন বাই সাইটোকাইনিন যদি কম হয়,
তাহলে কি বলবো আমরা? তাহলে যদি রেশিওটা কম আসে তাহলে কখন পাবে তুমি তখন? তাহলে সাইটোকাইনিন বেশি অক্সিন কম, তাহলে তখন আমরা কি পাই না শুট পাই, তাই না? তাহলে রুটিং আর শুটিং তো হচ্ছে কি সেল ডিফারেন্সিয়েশনের জন্য মেনলি আমরা দেখতে পাই। তাহলে এটাও ঠিক আছে, আমরা এটাকে ভুল বলতে পারবো না। এখানে 1 আর 3টা দুটোই হচ্ছে কি তোমার এটাও ঠিক ঠিক আছে, আছে। বুঝতে পারলে? এটাও আমরা একটু ভুল বলবো না। 1 আর 3 দুটোই হবে। যাই হোক, তাহলে আজকে মোটামুটি এতটা তোমাদের থাকবে, ঠিক আছে?